এক্সপেক্ট যে আমি একদিনে ইসিজি এক্সপার্ট হয়ে যাব, মানে এটা কিন্তু মাল্টিপল মাল্টিপল ডে কোর্স একটা, ঠিক আছে? তো আমরা এটা আস্তে আস্তে একদম পুরো ফ্রম দ্য বিগিনিং জিরো থেকে স্টার্ট করব। আর অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে গিয়ে এই ইসিজি ক্লাসে আমরা যদি একদম বেসিক আইডিয়াটা ক্লিয়ার রাখতে পারি, ঠিক আছে, একদম পুরো মানে পুরো জিরো লেভেলের কথা বলছি আমি, যদি ওই আইডিয়া ক্লিয়ার রাখতে পারি, তাহলে রিমেম্বার যে আমরা মানে যে কোনো ক্লিনিক্যাল কেস, ধরো সাপোজ লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এগুলো সব শেখাবো আস্তে আস্তে। এই জিনিসগুলো আমাদের একটা টাইমে দেখবি কিছু কিছু স্টুডেন্ট পুরো মুখস্থ করে চালিয়ে দেয় এগুলো, ঠিক আছে? তো আমাদের সেই পর্যায়ে যাতে আমরা না পৌঁছাই, তার জন্য আমাদের এই বেসিক আইডিয়া গুলো একদম ক্লিয়ার রাখতে হবে। ফাইন। এইবার সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এই জিনিসগুলো যদি তোরা একদমই জিরো লেভেলের জিনিসগুলো যদি শিখতে পারিস না, তাহলে তোরা এটুকু মাথায় রাখিস যে তোরা মানে যে কোনো কন্ডিশন, ধরো একটা ইসিজি কেউ পেপার দিল তোকে, এবার সেই সিচুয়েশন গুলো খুব ইজিলি নামিয়ে দিতে পারবি। যদি মুখস্থ করতে চাস তাহলে তোর লাইফ শেষ, যদি বুঝতে চাস দেন ইটস ফাইন, মুখস্থ করতে চাইলে এবার ডান। ঠিক আছে? আচ্ছা, আমি যখন স্টার্ট করবো একদম জিরো থেকে স্টার্ট করব। যারা মানে সিনিয়র যারা আছিস তাদের তাদের বলছি, ওরা মানে এখানে সবাই রয়েছে, তো তো আমরা যদি জিরো থেকে স্টার্ট করি তোদের হার্ড হার্ড চ্যাপ্টারটা ভালো করে পড়া হয়ে যাবে আশা করছি আবার। ঠিক আছে? আচ্ছা, আমরা সবার প্রথমে সবাই মানে দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। ওকে, দেখ, আমরা সবার প্রথমে কার্ডিয়াক পোটেনশিয়াল মানে জিনিসটা বুঝবো, জিনিসটা কেমন। ওকে, আমাদের দু রকমের হার্টে ঠিক দু রকমের পোটেনশিয়াল হয়। একটা হচ্ছে নোডাল পোটেনশিয়াল, আর আই এক্সপেক্ট ফ্রম এভরিওয়ান যে তোরা প্রত্যেকে এগুলো নোট ডাউন করবি। আর সেকেন্ড হচ্ছে ভেন্ট্রিকিউলার মায়োকার্ডিয়াল পোটেনশিয়াল। পোটেনশিয়াল বলতে পারিস মানে এর আরেকটা নাম তো বলতে পারি অ্যাকশন পোটেনশিয়াল, আমরা তাই তো? এটা আমরা আগে শিখেছি এই জিনিসগুলো, অ্যাকশন পোটেনশিয়াল কি জিনিস এইসব। এইবার কিছু মানে স্পেসিফিক ফিচার আমরা দেখবো, সেগুলো জানাটাকে খুব দরকার আমাদের। ফার্স্ট হচ্ছে আমরা ভেন্ট্রিকুলার পোটেনশিয়াল সম্বন্ধে একটু আইডিয়া ক্রিয়েট করবো। ঠিক আছে? আচ্ছা, আমাদের হার্টে দু রকমের সেল দেখা যায়, সবাই জানি আমরা। একটা হচ্ছে লাইক নোডাল নোডাল টিস্যু, মানে যেটা কিনা আমাদের পেসমেকার বলতে পারিস, মানে মানে কি বলবো, এসএ নোড, এভি নোড, তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট যে সাইকেল মানে বান্ডেল অফ হিস, পার্কিনজি ফাইবার, এই জিনিসগুলো। এই এক ধরনের ঠিক মানে মানে এরকম এক ধরনের সেল থাকে। আর এক ধরনের সেল থাকে হচ্ছে মায়োকার্ডিয়াল সেল। ঠিক আছে? তাই জন্য আমরা এটাকে মায়োকার্ডিয়াল অ্যাকশন পোটেনশিয়াল বলছি, মায়োকার্ডিয়াল। ঠিক আছে? এইটার আমরা দেখবো হচ্ছে লাইক কনসার্নড উইথ কন্ট্রাক্টিলিটি অফ হার্ট। ঠিক আছে? আর এটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কি? আচ্ছা, তোদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আইডিয়া আছে নাকি আমি বোঝাবো? না দাদা, বলো। এটাকে রূপঙ্কর ছিলি নাকি? হ্যাঁ দাদা, এটা বলো। আচ্ছা, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল একটু বুঝিয়ে নিই আমি, দেখ। আচ্ছা, অর্কদীপ, তিতাস, তোদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল সম্বন্ধে আইডিয়া আছে? হ্যাঁ, ওই নার্ভ ইম্পালসের তো। অ্যাকশন পোটেন, হ্যাঁ যাই হোক, হ্যাঁ নার্ভ ইম্পালস, যাই হোক, বল। আইডিয়া আছে মানে রেস্টিং হ্যাঁ মেমব্রেন হ্যাঁ। পোটেনশিয়াল জিনিসটা কি? হুম। মানে আমাদের এটা ধরো একটা যে কোনো বডি সেল ধরলাম, যে কোনো বডি সেল। ঠিক আছে? এই সেলটার ভেতরে থাকে হচ্ছে নেগেটিভ চার্জ নর্মাল স্টেটে, বাইরে থাকে হচ্ছে পজিটিভ চার্জ।
ঠিক আছে। এইবার যদি আমি একটা এরকম গ্যালভানোমিটার বসিয়ে দিই, ঠিক আছে, এই গ্যালভানোমিটার যদি বসিয়ে দিই, তাহলে এই যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই পোটেনশিয়াল ডিফারেন্স নিশ্চয়ই যে কোনো একদিকে ডিফ্লেক্ট হবে, যে গ্যালভানোমিটারে কাটা, তাই না? একটা তো হ্যাঁ দাদা। পোটেনশিয়াল পাবো আমরা, হ্যাঁ হ্যাঁ। একটা সেলের তো আমরা একটা নর্মাল পোটেনশিয়াল পাবো। সেই পোটেনশিয়ালটাকে আমরা বলছি হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। দেখ, নামেই বলছে রেস্টিং, মানে সেল রেস্টিং স্টেজে যেই মানে পোটেনশিয়াল শো করছে সেটাকে আমরা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বলছি। সিম্পল অ্যাজ দ্যাট, এর থেকে আর সোজা বাংলা ভাষা হয় না, ঠিক আছে। এইবার তো প্রত্যেকটা সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ডিফারেন্ট হয়, ঠিক আছে। ধরো স্কেলেটাল মাসেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ধরো -70, যেমন ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেলের রেস্টিং পোটেনশিয়াল ধরো -90 মিলিভোল্ট, ঠিক আছে। এই ডেটাটা মনে রাখতে হবে। এবার এখানে আসি, এটা ছিল হচ্ছে কি নোডাল পোটেনশিয়াল। আচ্ছা, তার আগে আমরা নোড গুলো দেখবো, মানে কত রকমের নোড আছে, ঠিক আছে। আহ, আমাকে আমি কোশ্চেন ধরছি একজন পরপর, আমাকে তিতাস একটা বল, মানে একটা নোডের নাম বল। এসএ নোড। এসএ নোড, আর বলবি না, এসএ নোড। তারপরে আরেকজন বল, অর্কদীপ বল। এসএ ইভি নোট নোডের পরে দাদা। কি থাকে? না না, ইভি নোডের আগে অনেকগুলো জিনিস থাকে, সেগুলো বল। মানে তুমি কিভাবে জিজ্ঞেস করছো, মানে এসএ নোটের পরে তো বলছি কিছুক্ষণ গ্যাপ দিয়ে মানে বলছি তারপরে বলে ইভি দিচ্ছি নোটে দেখ। যায়। যদি এইটা এসএ নোড হয়, ঠিক আছে, হুম হুম। এটা যদি এভি নোড হয়, এই মাঝখানে এই এরকম থাকে, মানে শুধু এটা নোডাল সিস্টেমটা আঁকছি আমি। মানে যেটা পার্কিনসিতে ফাইবার এগুলোতে থাকে এটা। দাঁড়া দাঁড়া, না না না, তার এই যে তিনটে, এটা এই যে তিনটে, ইন্টারনোডাল ট্র্যাক। এই যে তিনটে ইন্টারনোডাল দিয়ে ইন্টারনোডাল, ফাইবার। ইন্টারনোডাল ট্র্যাক। ইন্টারনোডাল ট্র্যাক্ট, এক্স্যাক্টলি এরকম। এখানে হচ্ছে পোস্টেরিয়র, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, আর এরকম করে পার্কিনজি ফাইবার থাকে। পার্কিনজি ফাইবার প্রত্যেকটা মায়োকার্ডিয়াল সেলকে ও পেনিট্রেট করে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা বললাম এসএ নোড, এটা গেল এসএ নোড, ঠিক আছে। এইগুলো কি মাঝখানে, এই যে এইগুলো, এইগুলো কি, এগুলো হচ্ছে ইন্টারনোডাল ট্র্যাক্ট। এগুলো এগুলো মুখস্থ করার কিছু নেই, দেখ দুটো দুটো এসএ নোড আর এভি নোড কে কানেক্ট করছে, তাই জন্য ইন্টারনোডাল ট্র্যাক্ট, ঠিক আছে। এইবার ইন্টারনোডাল ট্র্যাক্ট হচ্ছে তিনটে দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে। একটা হচ্ছে এই দেখ, এই যে এইটা, এই দেখ, এটাকে আমি যদি এটাকে পস্টেরিয়র হিসেবে কাউন্ট করি আমি, এটা তাহলে মিডিল, তাই তো, এটা মিডিল। আর এটা কি, তাহলে অ্যান্টেরিয়র। এই অ্যান্টেরিয়রের দুটো পার্ট, ঠিক আছে। তোরা কি ছবিটা ক্লিয়ারলি বুঝতে পারছিস, নাকি আমি এটাকে মানে হার্টের সাথে রিলেট করে আঁকাবো? বুঝতে পেরেছি। আচ্ছা, আমি সবার জন্য আমি এটা হার্টের সাথে রিলেট করে আঁকিয়ে দিচ্ছি। এটা স্কিমেটিক আঁকলাম। এই রাইট অ্যাট্রিয়ামের পস্টেরিয়র ওয়ালে কি রয়েছে? এসএ নোড। Yes, node. এসএ নোড। আর এই এই জায়গাটায় AV node. এভি নোড। আর এখানে এই তিনটে হচ্ছে ইন্টারনোডাল ট্র্যাক্ট, আর এটা হচ্ছে ইন্টারনোডাল ট্র্যাক্ট। বান্ডেল অফ ফ্রেন্ড। না না না, বান্ডিল অফ নিচে নামবে, এই যে এটা বান্ডিল অফ হিটস। না না, এবার বান্ডেল এটা অফ হচ্ছে কেন। বান্ডেল অফ কেন্ট। হ্যাঁ। কে বললি এটা? না, সবার ক্ষেত্রে তো থাকে না। বান্ডেল অফ কেন্ট একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, ওটাকে উলফ উলফ পার্কিনসন ডিজিজ বলা হয়। এটা মানে খুব কম লোকের এটা হয়। উলফ মানে এটা তোর হয় বান্ডেল অফ কেন্ট ইজ লাইক এক্সট্রা একটা নোড যেটা কিনা ভেন্ট্রিকলস কে প্রোভাইড করে।
ওগুলো আমি উলফ পার্কিনসন ডিজিজ পরে পড়াবো। এগুলো যদি জানতে চাস তাহলে আমি পড়াবো, কিন্তু বান্ডেল অফ কেন্ট এই জিনিসটা খুব কম সংখ্যক লোকের দেখা যায়, এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। ঠিক আছে, মানে এটা কিন্তু ন্যাচারাল ফিজিওলজিক্যাল কন্ডিশন নয়, এটা প্যাথোলজিক্যাল কন্ডিশন একটা। যাই হোক, আমরা মানে ইয়েতে ফিরে আসি। দেখ, তো আমরা এখানে কি করছিলাম, এটা হচ্ছে বান্ডেল অফ হিজ, এটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চে আরো ভাগ যাচ্ছে এরকম। এগুলো আমি পয়েন্টিং করবো এবার। এতটা ক্লিয়ার সবার? মানে হ্যাঁ দাদা। ডায়াগ্রামটা হ্যাঁ দাদা। আমার কানটা ফেটে গেল। আচ্ছা ফাইন, দেখ তাহলে তাহলে আমি এই ডায়াগ্রামটাতে আসি আবার। তাহলে এই ডায়াগ্রামটা আবার বুঝতে পারছিস তোরা? এবার ইন্টারনোডাল ট্র্যাক্টকে আমরা যে পস্টেরিয়ার যে পার্টটা নাম দিয়েছি, এই যে এই পার্টটা, এই পস্টেরিয়ার যে পার্টটা নাম দিয়েছি, এটাকে আমরা থোরেলস ডাক্ট বলি। পস্টেরিয়ার ডাক্টটাকে আমরা থোরেলস ডাক্ট বলি। ঠিক আছে। আচ্ছা, মিডিল যে ডাক্ট রয়েছে, মিডিল ডাক্ট, এই মিডিল ডাক্টটাকে আমরা বলি ডাক্ট অফ ওয়েঙ্কেব্যাক। ঠিক আছে। আর এই যে অ্যান্টেরিয়র যে পার্টটা, যে অ্যান্টেরিয়র যে ডাক্টটা রয়েছে, এইটা সাইমালটেনিয়াসলি এসি নোডকে এবি নোডকে কানেক্ট করছে, আর লেফট অ্যাট্রিয়ামকেও, লেফট অ্যাট্রিয়ামের যে মার্কাডিয়াল সেল রয়েছে সেই সেলেও মানে নোডাল টিস্যু সাপ্লাই করছে। এটাকে বলা হয় বিইসিএইচ, বেকম্যানস ডাক্ট। ঠিক আছে, এতটা ক্লিয়ার? ডাক্ট অফ থোরেল, ওয়েঙ্কেব্যাক ডাক্ট, আর হচ্ছে ব্যাকপ্যান্স ডাক্ট। ফাইন। হ্যাঁ দাদা। আচ্ছা, হ্যাঁ দাদা। এইবার আমাদের ইন্টারনোডাল ডাক্ট হয়ে গেল। এবার এবার কি আসবে, আমাকে হিয়া বল। আছিস লাইনে নাকি? হ্যালো, বাদ দে। আর রূপঙ্কর বল তাহলে। এরপরে কে আসবে? এভি নোড। এভি নোড। ওকে, তারপরে এবার আছিসকে, এবার বিজিতা বল। এইটা কি যেটা আমি মার্ক করছি? সব করানো হয়েছে আগে। এই একদম এগুলো কিন্তু একদম বেসিক, এগুলো জানতেই হবে। বিজিতা, ইউ দেয়ার? দাদা বলবো, হ্যাঁ বল। বান্ডিল অফ হিজ। হ্যাঁ, বান্ডেল অফ হিজ। আচ্ছা, এই ভুল করে কিন্তু হিজ বানানকে ছোট হিজ লিখবি না, ঠিক আছে? ছোট হিজ এগুলো তার হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি নামবে? এইটা কি? এটা হচ্ছে রাইট 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 বান্ডেল ব্রাঞ্চ প্লাস এটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ। ঠিক আছে, আমরা এখন থেকে রাইট বান্ডেল ব্রাঞ্চ এরকম করে আরবিবি লিখবো। ফাইন। আচ্ছা, লেফট বান্ডেল ব্রাঞ্চকে দেখ দুভাগে ভাঙা যায়। এই যে ডার্ক গুলো রয়েছে এগুলোকে, এটা হচ্ছে লেফট পস্টেরিয়র ডাক্ট, এটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডাক্ট। ঠিক আছে, লেফট লেফট বান্ডেল ব্রাঞ্চকে দুভাগে ভাঙছি, একটা হচ্ছে লেফট পস্টেরিয়র, একটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র। ঠিক আছে, এতটা ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আছে কজন বলতো? তো থোরাস ডাক্টটা কি অ্যান্টেরিয়র বললে? না না, পস্টেরিয়র থোরেস ডাক্ট, ঠিক আছে। ডাক্ট অফ থোরেল। ঠিক আছে। হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখ, আমরা রাইট রাইট সেগমেন্টে কিন্তু আমরা ইয়েটা করে ফেলেছি, মানে তোর এই মানে কি বলে ভেন্ট্রিকুলার অ্যাকশন পোটেনশিয়াল। এবার আমরা লেফটে কিছু স্পেশাল ফিচার জানবো, মানে এই যে নোডাল নোডাল যে অ্যাকশন পোটেনশিয়াল যেটা করছিলাম আমরা। হ্যাঁ,
নোডাল পোটেনশিয়াল যে পার্টটা লেফট সাইডে, ওই জিনিসটা আমরা লিখবো একটু। ছোট একদম বেসিক জিনিস কিছু। এসএ নোড কি বলি আমরা? বল নিটা স্টুডেন্ট যারা ওরা বল। পেসমেকার পেসমেকার। পেসমেকার আস্তে আস্তে আমার কানে লাগছে। পেসমেকার অফ হার্ট। ঠিক আছে, এইবার দুটো এক্সট্রা দুটো ফিচার জানিয়ে রাখি আমি। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, কি করবে? হার্ট রেট বাড়াবে না কমাবে? বাড়াবে বাড়াবে। আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমাবে। ডিক্রিজ করে দেবে। এটা কি বিজিতের গলা? হ্যাঁ দাদা, আমি তখন মিউটটা অন করতে পারছিলাম না, আমি ওই জন্য লেফট করে আবার করলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, আর প্যারাসিম্প্যাথেটিক কি করবে? হার্ট রেট কমাবে। কমিয়ে দেবে। ঠিক আছে, এতটা জানলাম। এইবার মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এই নোডাল টিস্যুতে আমরা ভেন্টিকুলার টিস্যুতে কত পেয়েছিলাম? মানে ভেন্টিকুলার মায়োকার্ডিয়াল সেলে আরএমপি রিভাইজ করি আবার, মাইনাস মাইনাস 90। -90 মিলিভোল্ট। আর এই নোডাল টিস্যুতে আমরা ধরো এসএ নোডের ক্ষেত্রে যদি আমি বলি, এসএ নোডের ক্ষেত্রে আরএমপি কত? আরএমপি হচ্ছে -60 মিলিভোল্ট থেকে -60 মিলিভোল্ট টু -40 মিলিভোল্ট। এটাকে আমরা বলবো, এই 40 মিলিভোল্টটাকে বলবো ফায়ারিং পোটেনশিয়াল। আমি বলে দিচ্ছি কি জিনিস এগুলো। দাদা হ্যাঁ বল। দাদা গ্রুপে কে লিংক চাইছে? দীপায়ন চাইছে লিংক। লিংক তো দিয়ে দিয়েছে, আবার কিসের লিংক লাগবে? না, ও ইসিজির গ্রুপে নেই, ও বায়োকুইক্স গ্রুপে চাইছে লিংক। ফরওয়ার্ড করে দে, মানে ওকে দিয়ে দে পার্সোনালি। কি ভাই, পার্সোনালি আমি টেক্সট করতে বললাম? মানে কি সব ঢিলা পেপেল পুরো। যাই হোক, এবার দেখ, আমি ইসিজিতে ঢোকার আগে, ঠিক আছে, আমি এমন মানে স্পেশাল মানে বিগিনিং ক্লাসটা এমন করে রাখতে চাই যে তোরা যাতে এই হার্টের বেসিক এই অ্যাকশন এন্ড পোটেনশিয়াল, তারপরে তোর এই মানে হার্টের মানে বিভিন্ন রকমের ফাংশন লাইক এস মানে তোর এসএ নোডে পোটেনশিয়াল কেমন ভাবে জেনারেট করে, ঠিক আছে, এইগুলো সব আগে শিখিয়ে দিতে চাই। এইগুলো না শিখলে পসিবল নয়। সোহানা আক্তার, তবে এখন মনে পড়েছে। দীপায়ন ঘোষ, দাদা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে? হ্যাঁ, আমি তো সবাইকে পার্সোনালি টেক্সট করতে বলেছিলাম না। পিসিজি একটা আলাদা ক্লাস করা মানে গ্রুপ করা হয়েছে, সে গ্রুপে তো নেই তোরা, তাই তোরা লিঙ্ক পাসনি আগে আগে। ও আচ্ছা, এবার হেডিং দে এসএ নোড অ্যাকশন পোটেনশিয়াল। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবি, সেটা হচ্ছে তোদের এই মায়োকার্ডিয়াল সেল আর এই নোডাল সেলের মধ্যে, মায়োকার্ডিয়াল সেল আর নোডাল সেল এর মানে অ্যাকশন প্রপাগেশন ডিফারেন্ট। আচ্ছা, তোদের একটা মনে কোশ্চেন আসে না যে হার্টের মধ্যে এমন কি স্পেশাল ফিচার আছে যার জন্য হার্ট নন স্টপ বিটিং করছে? এটা তো কোশ্চেন থাকা উচিত এটা। সেই কোশ্চেনের অ্যান্সার ইজ নোডাল সেল। নোডাল সেল একটা অদ্ভুত জিনিস, মানে এই ধরো এসএ নোড যেমন, এর মানে অ্যাকশন পোটেনশিয়ালের মেকানিজম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। আচ্ছা, আমরা এক্স অ্যাক্সিসে টাইম লিখলাম আর ওয়াই অ্যাক্সিসে অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এইবার
দেখ, আমি এই ফার্স্ট এটাকে আমরা কেন ফেজ 4 বলে স্টার্ট করছি সেটা আমি পরে বলবো। আগে তোরা জিনিসগুলো বোঝ। এটা ফেজ 4, এটা ফেজ 0, এটা ফেজ 3, আর এটা হচ্ছে আবার ফেজ 4। এই সেলে 1 আর 2 থাকে না। আমি এই জিনিসগুলো প্রত্যেকটা ধরে ধরে এক্সপ্লেন করব। আচ্ছা ফাইন। দেখ, এটা নিশ্চয়ই অ্যাম্পলিটিউড, তার মানে এখানে তোর মানে ইউনিট কি হবে, মিলিভোল্ট। ঠিক আছে, ইউনিট হবে মিলিভোল্ট। সি, তোরা কি সবাই বুঝতে পারছিস আমি কি আঁকছি, কেন আঁকছি, কিভাবে আঁকছি? আমি আঁকছি হচ্ছে এসএ নোডের অ্যাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, হ্যাঁ দাদা বুঝেছি। আচ্ছা দেখ তোরা, দাদা গ্রাফটা কি হলো আরেকবার বলবা? আমি গ্রাফটা বোঝাবো এখন, আমি গ্রাফটা জাস্ট আঁকলাম, তোরা জাস্ট এটা ডায়াগ্রামটা আঁক, তারপরে আমি ধরে ধরে বোঝাবো এবার। গ্রাফের আমি এক্স অ্যাক্সিস এঁকেছি আর ওয়াই অ্যাক্সিস এঁকেছি। এক্স অ্যাক্সিস হচ্ছে অ্যাম্পলিটিউড, দ্যাট ইজ মিলিভোল্ট, ইন মিলিভোল্ট। হ্যাঁ, মানে এখানে হচ্ছে তোর আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের অ্যাম্পলিটিউডটা, আর এটা হচ্ছে উইথ টাইম। এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম। আমাদের এটা হচ্ছে এসএ নোড। এসএ নোড কিন্তু নন স্টপ অ্যাকশন জেনারেট করছে বলেই আমাদের হার্ট বিট করছে। এইটাতে কারো অসুবিধা আছে এই প্রপোজালটায়? না দাদা। দাদা কারো কোনো অ্যাকশন পোটেনশিয়াল জিনিসটা কি? সর্বনাশ করেছে। এই তোদের তোদের 11 তোদের আমি অ্যাকশন পোটেনশিয়াল শেখাইনি? হ্যাঁ দাদা। হ্যাঁ শিখিয়েছি। হ্যাঁ। অ্যাকশন আচ্ছা তিতাস শিখিয়েছিল। আছিস? হ্যাঁ হ্যাঁ। একটু এবার ওকে একটু অ্যাকশন পোটেনশিয়ালটা এক্সপ্লেন করে দে তো, তোরও রিভাইজ হবে। প্রথম থেকে মানে পুরোটা। হ্যাঁ হ্যাঁ, মানে যে একটু হালকা করে বুঝিয়ে দে জিনিসটা কি, জিনিস অ্যাকশন পোটেনশিয়াল জিনিসটা কি সেটা বুঝিয়ে দে। আমাদের যে নার্ভ মেমব্রেন থাকে, নিউরনের যে মেমব্রেন থাকে, এবার সেটার বাইরের দিকে সেটা দুটো যে মেমব্রেনের দুপাশে আয়নিক একটা গ্রেডিয়েন্ট তৈরি হয় সোডিয়াম আর পটাশিয়াম আয়নের জন্য। এবার সেটা যখন মানে দুটো যখন একটা ইম্পালস তৈরি হবে তখন ন্যাচারালি মেমব্রেনটার বাইরের দিকে থাকে পজিটিভ চার্জ আর ভেতর দিকে থাকে নেগেটিভ চার্জ। এই আয়নিক গ্রেডিয়েন্টের জন্য এটা তৈরি হয়। এবার যখন কোনো ইম্পালসটা তৈরি হবে, একটা নার্ভ যখন সিগন্যাল আসবে, তখন ওই জায়গার যে পোলারিটি প্লাস মাইনাস সেটা উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে। তখন ভেতর দিকে পজিটিভ আর বাইরের দিকে নেগেটিভ। এবার এইটা একটা স্পেশাল, মানে এটা এক্সাইটেশনের পরে তৈরি হয়। প্রথমে যে বাইরে পজিটিভ আর ভেতরে নেগেটিভটা তৈরি হয়েছিল সেটাকেই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বলে। এবার পুষ্পিতা প্রাউডলি বল, দাদা কিছু বুঝিনি। না, আরএমপি যেটা বললো আর অ্যাকশন পোটেনশিয়াল দুটো কি একই নাকি? আর এমপি তো নর্মাল স্টেট, আমি বুঝিয়ে দিচ্ছি দাদা, কে আবার জয়েন করতে চাইছে। প্রীত মজুমদার লেফট। আচ্ছা, যারা অ্যাকশন পোটেনশিয়াল জিনিসটা বুঝিসনি তাদের জন্য আমি আর এমপি পেজটায় এবার আসি। সেলটা কোথায় রাখলে হয়েছে, এখানে। এটা তো নর্মাল সেল, আর এমপি এটা নর্মাল রেস্টিং পোটেনশিয়াল, নর্মাল সেল এটা। ঠিক আছে, এইবার যখন এই সেলের মধ্যে এখানে তো সোডিয়াম চ্যানেল রয়েছে। হ্যাঁ, ধরে নিলাম সোডিয়াম চ্যানেল। এবার ধরো কোনো মেকানিক্যাল সেন্স, মানে কোনো মেকানিক্যাল বা ইমোশনাল বা যে কোনো রকমের কোনো কেমিক্যাল কোনো একটা ইম্পালস আসলো। ঠিক আছে, এবার তার সেই বেসিসে আমাদের প্রত্যেক বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট সেলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সেল মানে সোডিয়াম চ্যানেল রয়েছে। ঠিক আছে, যেমন স্কিনের ক্ষেত্রে আমাদের মেকানিক্যাল আর কেমিক্যাল সেন্সিটিভ মানে সোডিয়াম চ্যানেল থাকতে পারে। ধরো হাতে কারো ঠান্ডা জল পড়লো বা গরম জল পড়লো, হাতের সাথে সাথে শরীর নিস তো, এটা হচ্ছে কেমিক্যাল সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। ঠিক আছে, কেমিক্যাল হতে পারে, মেকানিক্যাল মানে ধরো তোকে তোকে ঘুষি মারলো, তুই তাকে পাল্টা ঘুষি মারলি। ঠিক আছে, এই যে ডিপোলারাইজেশন, সেই জিনিসটাকে সেটা বুঝি। এই সোডিয়াম চ্যানেল ধরো
তোর সিগন্যাল গেল, তোর এখন একটা ইম্পালস ট্রান্সফার করতে হবে। তো বডির বাইরে তো দেখ, মানে প্লাস প্লাস চার্জ রয়েছে, ধরে নিলাম সেটা হচ্ছে সোডিয়ামের আধিক্য, সোডিয়াম কনসেন্ট্রেশন এখানে অনেক বেশি আছে সেলের বাইরে। তো সোডিয়াম বাইরে থেকে ভেতরের দিকে ঢুকবে, সেলের ঢুকবে তো পুষ্পিতা? হ্যাঁ। যদি ঢোকে তাহলে ধরে নিলাম, ধরো আগে এই জায়গাটা নেগেটিভ চার্জ ছিল, এখন এখন কি হলো, আগে পজিটিভ ছিল, এটা এখন 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 নেগেটিভ হয়ে গেল, তাহলে ভেতরে এই জায়গাটা পজিটিভ হবে, হ্যাঁ। হবে তো? হ্যাঁ। এইবার কারেন্ট ট্রান্সফার কিভাবে হয়? আমরা জানি কারেন্ট অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, জানি তো নাকি? হ্যাঁ দাদা। হ্যাঁ। তো আমাদের কারেন্ট এভাবে মানে পজিটিভ থেকে নেগেটিভ ট্রান্সফার হচ্ছে। সিমিলারলি এরকম তো পরপর সোডিয়াম চ্যানেলের ভরা রয়েছে না, সোডিয়াম চ্যানেল এরকম করে ভরা রয়েছে, সোডিয়াম ঢুকছে, সাথে সাথে এভাবে এগুলো প্রোপাগেট হচ্ছে সিগন্যাল গুলো। এই যে প্রোপাগেশন অফ সিগন্যাল এরকম করে জাম্প জাম্প দিয়ে যাচ্ছে, এটাকে আমরা অ্যাকশন পোটেনশিয়াল বলছি। আমরা নিউরোমাস্কুলার জাংশন যখন পড়েছিলাম তখন কি হয়েছিল, ধরো এটা একটা নার্ভ জাংশন, এটা এনএমজে, ঠিক আছে, নিউরোমাস্কুলার জাংশন। হুম। এখান থেকে অ্যাসিটাইলকোলিন বেরোচ্ছে, এখানে রিসেপ্টরে বসছে, রিসেপ্টর, ঠিক আছে, রিসেপ্টর থেকে এই রিসেপ্টর সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল আছে আবার। এবার এই রিসেপ্টর গুলো এই সোডিয়াম চ্যানেলকে স্টিমুলেট করছে, তারপরে কি হচ্ছে, সোডিয়াম সোডিয়াম চ্যানেল খুলছে, এবার এরকম করে অ্যাকশন পোটেনশিয়াল ট্রান্সফার হচ্ছে। অ্যাকশন পোটেনশিয়াল ট্রান্সফার হতে হতে কোথায় গিয়ে থামবে, মনে আছে কারো? ডিএইচপিআর দাদা। ডিএইচপিআর, মাসেলের ডিএইচপিআর। ডিএইচপিআর এ গিয়ে সেন্সিটিভ দেবে, মানে ইম্পালস দেবে অ্যাকশন পোটেনশিয়াল। এই ডিএইচপিআর কি করবে তারপরে, তোদের এগুলো পড়িয়েছিলাম, আরওয়াইআরকে দেখবে। আরওয়াইআর কে স্টিমুলেট করবে। অর্কদ্বীপ, তারপরে তিতাস, তোদের কিন্তু করিয়েছিলাম এগুলো, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, করিয়েছিলে নার্ভে পড়ানোর সময়। না আমি না পড়াইনি, আমি মাসেল কন্ট্রাকশনে পড়িয়েছিলাম এগুলো। ও না, মাসেল কন্ট্রাকশনে তাহলে আমি ছিলাম না, কিন্তু এগুলো দেখেছি। যাই হোক, এবার এখানে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, তো আরওয়াইআর কে সিগন্যাল দেবে, সার্কোপ্লাজমিক রেটিকুলামে সিগন্যাল দেবে, ক্যালসিয়াম বার করবে, ক্যালসিয়াম গিয়ে টিপিসি তে বাইন্ড করে মাসেল কন্ট্রাকশন করবে, মনে পড়ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ। হ্যাঁ দাদা। তো আমরা অ্যাকশন পোটেনশিয়ালের আইডিয়াটা পেলাম। অ্যাকশন পোটেনশিয়াল ইজ নাথিং বাট একটা কারেন্ট, অ্যাকশন পোটেনশিয়াল ইজ আ কারেন্ট। অ্যাকশন পোটেনশিয়াল ইজ আ কারেন্ট, ওকে? আমরা এতটা ক্লিয়ার হলাম? হ্যাঁ। হ্যাঁ দাদা। আচ্ছা, এইবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এসএ নোড অ্যাকশন পোটেনশিয়ালের আমাদের আইডিয়াটা। আমরা এবার এটা করছিলাম, দেখ আমাদের, ঠিক আছে, এই যে এসএ নোড, ধরো এটা ধরো এসএ নোড আমি আঁকলাম, এসএ নোড হচ্ছে একটা স্পেশাল টাইপ নোডাল টিস্যু। এবার এই স্পেশাল টাইপ নোডাল টিস্যুতে দুটো স্পেশাল ফিচার থাকে, সেটা হচ্ছে ফার্স্ট ইজ ফানি সোডিয়াম চ্যানেল। এই ফানি সোডিয়াম চ্যানেল আর তোর এই ট্রানজিয়েন্ট টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল। আচ্ছা, ট্রানজিয়েন্ট ওয়ার্ডটার মানে কি? এই দেখ আমি দুখানে কোনো একটা এঁকেছি একখানে। জিনিসের শেষের দিকে থাকে। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে সামান্য, মানে মানে স্বল্প স্বল্প কিছু সময়ের জন্য যাকে বলতে পারি ট্রানজিয়েন্ট, ঠিক আছে? আর এক ধরনের হয় লং, লং টার্ম, বুঝতে পারলি? মানে ট্রানজিয়েন্ট আর লং টার্ম হচ্ছে কমপ্লিট বিপরীত, দুটো অপোজিট ওয়ার্ড। ট্রানজিয়েন্ট মানে কিছুক্ষণের জন্য, মানে মানে ধরো কিভাবে বোঝাই তোদের, ট্রানজিয়েন্ট মানে হচ্ছে বাংলায় বলতে গেলে স্বল্পক্ষণ, ঠিক আছে, বুঝেছো এবার? ক্ষণস্থায়ী দাদা। ক্ষণস্থায়ী, একদমই, মানে কিছুক্ষণের জন্য খুলবে, গট ইট? হ্যাঁ দাদা। ইয়েস। আচ্ছা, এইবার আমাদের এই দুটো স্পেশাল
এই দুটো স্পেশাল ফিচার লাইক ফানি সোডিয়াম চ্যানেল আর ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল, এই দুটোর জন্য, ঠিক আছে, আমরা এই এসএ নোটকে আমরা অন্যান্য সেলের থেকে ডিফারেন্ট হিসেবে কাউন্ট করতে পারি। কেন সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, আমরা এই যে অ্যারোটা ভেতর দিকে ঢোকালাম, এটার মানে ধরো আমি বোঝাচ্ছি যে সেলের মধ্যে ঢুকছে, সেলের মধ্যে ঢুকছে। ওকে, দেখ আইএফটা আমি কি? আইএফ হচ্ছে ফানি সোডিয়াম চ্যানেল, আই ফর হচ্ছে কারেন্ট, আর ও এফ ফর হচ্ছে ফানি। হুম। ঠিক আছে, ফানি সোডিয়াম চ্যানেল। আচ্ছা দেখ, আগে আমাদের রেস্টিং বিপিন পোটেনশিয়াল কততে ছিল? -60। আমি বলেছি তো হ্যাঁ এসএ দাদা। নোটের তোর -60। আমি শুধু এসএ নোট নিয়ে কাজ করছি, কারণ এসএ নোট থেকে তো অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পর ইন্টারনোডাল ট্র্যাক থেকে প্রপাগেট হচ্ছে, কোথায় গেল সেই ছবি, এই যে এই জায়গাটায় আসে। সি, আমাদের যা অ্যাকশন পোটেনশিয়াল এখানে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পর আর কিছু কোনো কাজ নেই, এটা হচ্ছে জাস্ট প্রপাগেশন। এরপরে প্রপাগেশন, প্রপাগেশনের জন্য তো আমাদের আলাদা করে কোনো মানে চ্যানেলের প্রয়োজন নেই। ঠিক আছে, এই ফানি কারেন্ট এইসবের আমার কোনো দরকার নেই। আর আমাদের ফানি কারেন্ট আর ক্যালসিয়াম মানে ট্রানজিয়েন্ট টাইপ সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল আর আইএফএনএ, এই দুটো চ্যানেল আমাদের শুধুমাত্র এসএ নোডের ক্ষেত্রে দেখতে পারবো আমরা। ঠিক আছে, এই এসএ নোডের জন্যই আমাদের এই ইম্পালসটা তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পর আমাদের দেখ এই ট্র্যাক থেকে এখানে গিয়ে এবি নোডে এসে হল্ট করছে। এবি নোড কি করবে, তারপরে স্লোলি তারপরে আবার ট্রান্সফার করবে বান্ডেল অফ হিজে, বান্ডেল অফ হিজ থেকে রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ, পস্টিরিয়র সাইড, অ্যান্টেরিয়র, তারপরে তো এখানে পার্কেনজি ফাইবারে যাবে, তারপরে রাইটে এসে আবার পার্কেনজি ফাইবারে যাবে। বাট দ্য সোর্স ইজ হিয়ার, গট ইট? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এইবার দেখ, মজার ব্যাপারটা হচ্ছে আমাদের ধরো এই যে প্রসেসটা আমাদের নন স্টপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে ফানি চ্যানেলগুলো একটা সার্টেন অ্যামাউন্টের মানে আগেই খুলে যায়। আমি সেটা পরপর বোঝাচ্ছি, স্টেপ ওয়াইজ বোঝাচ্ছি জিনিসটা কি করে হয়। আচ্ছা দেখ, এটা যদি আমি ফেজ 4 হিসেবে কাউন্ট করি, ওকে, আর ফায়ারিং পোটেনশিয়াল কত বলেছিলাম? -40 মিলিভোল্ট। 40 -40। -40 মিলিভোল্ট। এই যে ফায়ারিং পোটেনশিয়াল, এটার মানে হচ্ছে এই স্টেজে এসে, ঠিক আছে, এই স্টেজে এসে মানে র্যাপিড ডিপোলারাইজেশন হচ্ছে। মানে দেখ, এটা এটা তো পজিটিভ অ্যাক্সিস, কাউন্ট করতে পারি তো আমরা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ধরো এরকম করে ধরো -60 থেকে উঠতে 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 এক জায়গায় জিরো এসে থামবে, 0 মিলিভোল্ট। তারপরে আবার উপরে উঠবে, উপরে উঠে ধরো +30 +20 এরকম করে উপর দিকে উঠতে থাকবে আস্তে আস্তে। এই দেখ, এইবার এই -40 মিলিভোল্ট এই লেভেল থেকে আমাদের দেখবে র্যাপিড ডিপোলারাইজেশন হচ্ছে। এটা হচ্ছে র্যাপিড ডিপোলারাইজেশন। র্যাপিড ডিপোলারাইজেশন হচ্ছে, তাই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে ফায়ারিং পোটেনশিয়াল। বুঝতে পারলি? মানে এই স্টেজের পর থেকে মানে র্যাপিডলি যা হবে র্যাপিডলি হবে, আর র্যাপিডলি ফলো করে যাচ্ছে। এতটা ক্লিয়ার? হ্যাঁ। এইবার দেখি এই র্যাপিড ডিপোলারাইজেশনটা কার জন্য হচ্ছে। র্যাপিড ডিপোলারাইজেশনটা হয় লং লাস্টিং ক্যালসিয়াম চ্যানেলের জন্য। এই যে আমি বললাম ডিপোলারাইজেশন মানে কি, ডিপোলারাইজেশন মানে হচ্ছে সেলের মধ্যে পজিটিভ আয়ন ঢোকা। ঠিক আছে, সেলের মধ্যে পজিটিভ আয়ন ঢোকে বলেই জায়গাটা ডিপোলারাইজড হয়, মানে পোলারিটি উল্টে যাচ্ছে। আগে ছিল ধরো বাইরে প্লাস ভেতরে মাইনাস, এখন কি হবে, এখন হবে হচ্ছে ভেতরে প্লাস বাইরে মাইনাস। তাহলে পোলারিটি উল্টে যাচ্ছে, তাই জন্য ডিপোলারাইজেশন হচ্ছে। মানে এখন সেলের ভিতরে পজিটিভ পজিটিভ চার্জে ভরা। এতটা ক্লিয়ার? হ্যাঁ দাদা। আমি চ্যানেলগুলোর নাম আগে সাইডে একটা বক্স করে সবাই লিখবি তোরা। IFNA এটা মানে হচ্ছে ফানি সোডিয়াম চ্যানেল, Ca+2 তলায় T মানে হচ্ছে ট্রানজিয়েন্ট টাইপ ক্যালসিয়াম চ্যানেল, ট্রানজিয়েন্ট টাইপ ক্যালসিয়াম চ্যানেল। তারপরে আসছে হচ্ছে ফার্স্ট Ca+2 একটা কি? ফানি সোডিয়াম চ্যানেল,
ফানি সোডিয়াম কারেন্ট লেক, আই লিখছি তো কারেন্ট লেক, ভালো লাগবে। ফানি সোডিয়াম কারেন্ট লেক। দাদা সেকেন্ড ডেটটা আরেকবার একটু বলো। সেকেন্ড এটা হচ্ছে ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল। ট্রানজিয়েন্ট, এই অর্কদীপ যেটা বললো স্বল্পক্ষণ মানে কি সাময়িক না কি বললি? ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী। হ্যাঁ যাই হোক, ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল। আর এটা হচ্ছে লং লাস্টিং ক্যালসিয়াম চ্যানেল। ঠিক আছে, এই ট্রানজিয়েন্ট টাইপ যেটা সেটা কিছুক্ষণের জন্য খুলবে, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আর লং লাস্টিং হচ্ছে দেরি করে খুলবে, দেরি করে বন্ধ হবে, তাই জন্য এটাকে লং লাস্টিং বলছি আমরা। ওকে, এইবার দেখ, লেটস অ্যাজিউম যে আমাদের এই যে এই আপার লেভেলটা, এটা ধরো আমি ধরে নিলাম, ইমাজিন করে নিলাম 30 + 30 মিলিভোল্ট। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচে নামবে যখন, তাহলে এটাকে কি প্রসেস বলবো আমরা? রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন, মানে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। রিপোলারাইজেশন, এতটা ক্লিয়ার? এই রিপোলারাইজেশনটা আবার কার জন্য হচ্ছে কেউ বলতে পারবি? তার জন্য লং এই layer টা লাস্টিং হচ্ছে। ক্যালসিয়াম। না শোন, একটা কথা সারা জীবন মাথায় রাখবি, যখনই রিপোলারাইজেশন হচ্ছে তখন আমাদের যে কোনো টাইপের সেল থেকে পটাশিয়াম লিক আউট করে। কারণ দেখ, ভেবে দেখ, একটা সেলকে মানে একটা আয়নকে সেলের মধ্যে ঢোকানোর থেকে একটা যে মানে কনসেন্ট্রেশন ওয়াইজ যদি আমি কাউন্ট করি, সেলের মধ্যে পটাশিয়ামের অ্যামাউন্ট অনেক বেশি। হ্যাঁ একটা চ্যানেল ইউজ করে কোনো মানে আয়নকে বার করার থেকে, ঠিক আছে, মানে যেগুলো কনসেন্ট্রেশন অনেক বেশি রয়েছে সেইগুলোকে আমরা লিকি চ্যানেল থেকে ইজিলি বার করে দিতে পারি। লিকি চ্যানেল মানে এগুলো সবসময় খোলা থাকে, ঠিক আছে, মানে এটা ইজিলি তাড়াতাড়ি বার করতে পারি। আর যদি হ্যাঁ। ভোল্টেজ সেন্সিটিভ যদি অন্য কোনো মেকানিজমের থ্রুতে বার করতাম তাহলে আমাদের অনেক টাইম লেগে যেত, এত র্যাপিড ফল করতে পারতো না, তাহলে আমাদের হার্ট রেট অনেক কমে যেত। বুঝতে পারলি? তো এইবার এইটা হচ্ছে রিপোলারাইজেশন ফেজ। কেন? র্যাপিড, তলায় লেখ, কে প্লাসের এখানে লেখ, র্যাপিড ইফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন। আর এইটা কি? এটাকে কি বলি? ইনফ্লাক্স, ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম লং লাস্টিং টাইপ আয়নস। তাহলে ইনফ্লাক্স আর ইফ্লাক্স এর আইডিয়াটা ক্লিয়ার হলো? হ্যাঁ ইনফ্লাক্স মানে সেলের মধ্যে ঢুকছে আর রিফ্লাক্স মানে বেরোচ্ছে, এটা তো হ্যাঁ। একদম মানে সিম্পল অ্যাজ দ্যাট, এখানে কোনো কনসেপচুয়াল কিছুই নেই। আচ্ছা, এইবার হচ্ছে আসল ঘটনা। দেখ, অন্যান্য যে কোনো সেলের ক্ষেত্রে এই স্টেজে আসার পর সেল নর্মাল স্টেজে চলে আসছে, কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে এই এসএ নোডের ক্ষেত্রে এই জিনিসটা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। যদি এটা যদি কারোর উপর ডিপেন্ডেন্ট হতো তাহলে তুই শেষ, তাহলে তুই আর জীবনে বাঁচতে পারতিস না, তাই না? এইবার ঘটনাটা হচ্ছে এই সোডিয়াম চ্যানেলগুলো খুব অদ্ভুত, আর এই ক্যালসিয়াম চ্যানেলগুলো ট্রানজিয়েন্ট টাইপ, খুব অদ্ভুত টাইপের। সেটা হচ্ছে এই যে র্যাপিড ডিপোলারাইজেশন যখন হচ্ছে, ঠিক আছে, এইগুলো -60 মিলিভোল্টে গিয়ে অ্যাক্টিভ হয়ে যায়। বুঝতে পারলি? মানে এই যে চ্যানেল দুটো রয়েছে না, এই মানে সোডিয়াম চ্যানেল আর এই ক্যালসিয়াম চ্যানেল, যখন র্যাপিড রিপোলারাইজেশন হচ্ছে তখন এখানে এসে দেখ -60 থেমে গেল। হ্যাঁ দাদা। হ্যাঁ, এখানে আসার পর সাথে সাথে এটা হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভ চ্যানেল, এগুলো এগুলো হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভ চ্যানেল। যেই -60 মিলিভোল্ট মানে হিটটা পেলো, মানে এটা মানে কি বলবো কারেন্টটা পেলো, সাথে সাথে এগুলো খুলে গেল, সাথে সাথে খুলে গেল, মানে আবার সেম, মানে এই যে প্রসেসটা দেখালাম এইটা সেম জিনিস হবে আবার। ক্যালসিয়াম চ্যানেলও খুলে গেল, ফানি ফানি কারেন্টও খুলে গেল। তোরা এখন শুধু বুঝবি, আমি এগুলো পরপর ছোট ছোট করে লেখাবো, প্রত্যেকটা পয়েন্টই লেখাবো, আমি ফেজ ওয়াইজ লেখাবো, তোরা দেখলে এখন বোঝ, এখন নোট ডাউন করার দরকার নেই। তাহলে এতটা ক্লিয়ার হলো? তার মানে এখানে স্পেশাল ফিচার হচ্ছে অন্যান্য সেলগুলো, অন্যান্য সেলে এই ফানি কারেন্ট থাকে না,
অন্যান্য সেলেই ট্রানজিয়েন্ট টাইপ ক্যালসিয়াম চ্যানেল থাকে না। কার জন্য? যদি ওরা এই স্টেজে আসে না, আসার পর আবার নর্মাল স্টেজে আরএমপি তে ফিরে যায়, মানে আবার ভেতরে মাইনাস বাইরে প্লাস, এই স্টেজে ফিরে গেল আবার। কিন্তু এই এসএ নোডে একটা স্পেশাল ফিচার, দ্যাট ইজ ওদের কাছে -60 মিলিভোল্ট মানে কারেন্টে এই ফানি সোডিয়াম কারেন্ট আর ক্যালসিয়াম ট্রানজিয়েন্ট টাইপ এই দুটো ওপেন হয়ে যাচ্ছে। তাতে কি হবে দেখ, আবার সেম সেম ভাবে জিনিসটা রিপিট হবে, তাই না? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তোর কি বুঝতে পারছিস আমি কি বলছি? জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার আস্তে আস্তে। দাদা, বল। -60 মিলিভোল্ট কারেন্টটা কোথা থেকে পাচ্ছে? টেস্টিং মেমরির পোটেনশিয়াল কত? এই যে টেস্টিং মেমরির পোটেনশিয়াল, -60 মিলিভোল্ট। এটা তো নর্মাল কারেন্টের স্টেজও, এইটা এই স্টেজে থাকেও। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দাদা এইবার ওটা দেখ, যখন -40 মিলিভোল্টে পৌঁছাচ্ছে তখন কি ওই ক্যালসিয়াম টি চ্যানেলটা কি বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ তখন এগুলো আবার বন্ধ হয়ে যাবে, তখন এই দুটো কারেন্ট বন্ধ হয়ে যাবে, তখন খুলবে হচ্ছে ওই ক্যালসিয়াম ফানি এল টাইপ, সোডিয়াম ওটাও বন্ধ হয়ে যাচ্ছে। দুটোই বন্ধ হয়ে যাবে। যখনই ওরা ওরা হয়তো 60 মিলিভোল্টে অ্যাক্টিভ হচ্ছে বা র্যাপিড ইনফ্লাক্স হচ্ছে, র্যাপিড ইনফ্লাক্স হওয়ার সাথে সাথে হ্যাঁ এগুলো বন্ধ হয়ে যায়। যেই একটু পোটেনশিয়ালটা একটু ধরো মানে একটু 10 ধরে উঠলো, সাথে সাথে অফ হয়ে যাবে ওগুলো। একটা ব্যাপার কি দেখ, তোরা ফিজিক্সে পারপিচুয়াল মোশনের কথা শুনেছিস? হ্যাঁ, মানে একটা জিনিস মানে নন স্টপ হতেই থাকছে, মানে মানে আমাদের ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে আমরা কখনো একটা পারপিচুয়াল মেশিন তৈরি করতে পারি না। ঠিক আছে, মানে ধরো এরকম হয়ে যায় ব্যাপারটা, মানে এরকম ধরো একটা গাড়ি, মানে খুব ইজি ভাবে বললে পারপিচুয়াল মোশনের ব্যাখ্যা এরকম করে দেওয়া যায়। গাড়িটা ধরো মেটালের, হ্যাঁ একটা মেটালের গাড়ি, গাড়িটার সামনে একটা ম্যাগনেট দিয়ে দিলাম, আমি ঝুলিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে হিসাব মতন তাহলে আমাদের এই ম্যাগনেট অ্যাট্রাকশন হওয়া উচিত, ম্যাগনেট অ্যাট্রাকশন হলে এটা নন স্টপ চলতে থাকা উচিত, তাই তো? হ্যাঁ নন দাদা। স্টপে গাড়িটা চলা উচিত। কিন্তু ফিজিক্স, অ্যাকর্ডিং টু ফিজিক্স, দিস ইজ নট পসিবল। পারপিচুয়াল মোশন মানে সাপোর্ট করে এমন কোনো মেশিন বানানো সম্ভব হয়নি এখন অব্দি, যদি হয়ে থাকে তাহলে আমি জানি না। ওকে, কিন্তু এসএ নোডের ক্ষেত্রে এই পারপিচুয়াল মোশন আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখ মানে লাইক ওরকম না জিনিসটা, মানে এই স্টেজে আসলে সাথে সাথে অটোমেটিকলি এটা ওপেন হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? তার মানে কাইন্ড অফ আমরা পারপিচুয়াল মোশন বলতে পারি, মানে এটা কোনো থামবে না, কখনো থামা উচিত না, এটা এই জিনিসটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। আমি কি সেন্সটা বোঝাতে পারলাম? মানে এই যে এই সেন্সটা হওয়াটা খুব প্রয়োজন, হ্যাঁ দাদা বুঝ বুঝতে পারলি? দাদা, এবার এখানে হ্যাঁ বল। দাদা বলছিলাম ওই যে ক্যালসিয়াম ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল যেটা, সেটা কি 0 মিলিভোল্টের পর থেকে খুলছে নাকি ওই দুটো যখন ইনফ্লাক্স হয়ে যাচ্ছে বন্ধ হয়ে না না যাচ্ছে না, তারপর ওটা এই দেখেন এই লেভেলে হচ্ছে, যখন শুটিং পোটেনশিয়াল যখন রিচ করলো, শুটিং পোটেনশিয়াল ধরো -40 মিলিভোল্ট, তখন হচ্ছে খুলবে হচ্ছে ক্যালসিয়াম লং লাস্টিং টাইপ চ্যানেল গুলো, বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। এটা তো আমি এমনি বোঝানোর জন্য 0 মিলিভোল্ট করেছি। দাদা, হ্যাঁ বল। এই -40 মিলিভোল্টেই এসএ নোড ওই ইন্টারনোডাল ফাইবারকে অ্যাকশন পোটেনশিয়ালটা দিচ্ছে। এটা হচ্ছে দেখ, এই যে জিনিসটা তৈরি হচ্ছে না, এটা হচ্ছে এসি নোডে কারেন্ট তৈরি হচ্ছে, এটা এত পর্যন্ত হচ্ছে কারেন্টের একটা ওয়েভ, এই ওয়েভটা সিম্পল প্রপাগেশন হচ্ছে। এই যে মানে কারেন্টটা তৈরি হচ্ছে, এই কারেন্টটা সিম্পল ভাবে প্রপাগেট করছে, মানে থ্রু এসএ নোড টু এভি নোড, ইন্টারনোডাল ট্র্যাক, বান্ডেল অফ হিস, তারপরে হচ্ছে তোর মানে রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ, এভাবে প্রোগ্রেস করতে হচ্ছে, বুঝতে পারলি? আমার মনে হয় না আজকে আমি ইসিজিতে ঢুকতে পারবো, যাই হোক। দাদা এভি নোডে কি এই চ্যানেল গুলো থাকে, ফানি Na+, তারপর ট্রানজিয়েন্ট Ca2+, ক্যালসিয়াম প্লাস, কোথায় 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 লং কোথায়? লাস্টিং এভি নোডে? এটা শুধু এসএ নোডের ফিচার না তুমি বললে?
আরে বাবা, এটা হচ্ছে নোডাল টিস্যুর ফিচার, কিন্তু যেহেতু নোডাল টিস্যু জেনারেট করে কে, তোরা এই এসএন জিনিসটা ভালো করে বোঝ। যারা জেনারেট করে হচ্ছে একজনই, সেটা হচ্ছে এসএ নোড। আর হ্যাঁ দাদা বাকি এসে বাকি যারা আছে সেটা হচ্ছে প্রোপাগেট করে। জেনারেট করা আর প্রোপাগেট করার মধ্যে ডিফারেন্স আছে, বুঝতে পারলি? যদি এসএ নোড খারাপ হয়ে যায় তখন আমাদের তো এভি নোড কাজ করবে শুধু, হ্যাঁ হ্যাঁ দাদা তখন এভি নোডে এই ফাংশনটা দেখাবে। কিন্তু যতদিন পর্যন্ত এসএ নোড ঠিকঠাক আছে ততদিন অবধি এসএ নোডে এই কাজটা করতে থাকবে। আচ্ছা দাদা। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ দাদা আচ্ছা, আমার এই জায়গাটা একটা জিনিস বলা হয়নি, সেই জিনিসটা হচ্ছে এটা, যখন মানে এই যে মানে পটাশিয়াম ইফ্লাক্স হচ্ছে, ঠিক আছে, এই মোমেন্টে এই লাস্টে এই জায়গায় এসে মানে এই একদম লাস্ট লেভেলে মানে মানে 60 মিলিভোল্টের কাছাকাছি এসে আমাদের ইফ্লাক্স রেট কমে যায়। তোরা কি ছবিটা এঁকেছিস কেউ? হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ এঁকেছি। এঁকেছি। হ্যাঁ, এঁকেছিস তো? এবার এখানে এই জায়গাটায় লেখ, এই জায়গাটায় তলায় মানে ঠিক এই লেভেলটায় লিখবি ডিক্রিজ in potassium efflux, decrease in potassium efflux মানে এখান থেকে র্যাপিডলি সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, সেল থেকে র্যাপিডলি বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা কোন লাস্টে চ্যানেল দিয়ে বেরোচ্ছে? পটাশিয়াম চ্যানেল থেকে, লিকি চ্যানেল থেকে বেরোচ্ছে, ওকে ঠিক আছে। তারপরে আবার এখানে এসে ফানি চ্যানেল গুলো খুলে যাচ্ছে, ফানি চ্যানেল খুলছে আর সোডিয়াম ক্যালসিয়াম ট্রানজিয়েন্ট টাইপ খুলে যাচ্ছে বলে আবার সেম জিনিস আবার এরকম করে তৈরি হবে, এরকম, বুঝতে পারলি? আবার এরকম এরকম দেখবি যখন আমাদের ওই মানে কোনো সিনেমায় দেখবি যে কোনো পেশেন্ট ধরো আইসিইউ তে শুয়ে আছে, তখন দেখবি পাশে একটা মনিটর বিপ 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 করে, দেখেছিস হ্যাঁ কখনো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। এরকমই হয়। তখন হ্যাঁ তখন তখন এই দেখবি এই মানে এই একটা প্যাটার্ন পাবি দেখতে, একটা এই প্যাটার্ন দেখতে পারবি, একটা এই প্যাটার্ন দেখতে পারবি, এটা হচ্ছে মায়োকার্ডিয়াল সেলের প্রপাগেশন নিয়ে, আর একটা এই প্যাটার্ন দেখতে পারবি। একটা এই প্যাটার্ন দেখতে পারবি। এটা এটা নন স্টপ হয়ে যাচ্ছে, এই জিনিসটা নন স্টপ হয়ে যাচ্ছে, ঢুকছে এখান দিয়ে ক্যালসিয়াম ঢুকছে আর সোডিয়াম ফানি কারেন্ট চ্যানেল ঢুকছে, তারপরে এখান দিয়ে কি ঢুকবে বল, তোরা বল এবার। লং লং লাস্টিং লং লাস্টিং ক্যালসিয়াম ক্যালসিয়াম। ক্যালসিয়াম। এবার রিপোলারাইজেশনে কি হবে, এখান থেকে কি বেরোবে? কে প্লাস বেরিয়ে যাবে। পটাশিয়াম বেরিয়ে যাবে। পটাশিয়াম বেরিয়ে আয়ন যাবে, এই এই লেভেলে এসে পটাশিয়াম ইফ্লাক্স ডিক্রিজ করে যাবে, ডিক্রিজ। হ্যাঁ ঠিক আছে। তারপরে আবার যখন এখানে -60 মিলিভোল্ট মানে অ্যাকশন পোটেনশিয়ালে পৌঁছাবে তখন কি হবে, মানে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যখন পৌঁছাবে তখন আবার ফানি কারেন্ট আর ক্যালসিয়াম মানে ট্রানজিয়েন্ট টাইপ খুলে যাবে অটোমেটিক। হ্যাঁ ওই দুটো অ্যাক্টিভ যেহেতু হবে। এটা ভোল্টেজ হ্যাঁ দাদা সেন্সিটিভ, তাই জন্য ওটা অটোমেটিক 60 মিলিভোল্ট রিচ করলে সাথে সাথে ওটা খুলে যাবে। তাই জন্য সাথে সাথে দেখ আবার আবার আপ শুটিং হচ্ছে, দেখেছিস? মানে আপ শুট বলে এটাকে, আপ শুটিং হচ্ছে, তারপরে আবার দেখ এখানে সেম ভাবে আবার হচ্ছে এরকম করে অটোমেটিক। এতটা ক্লিয়ার? হ্যাঁ দাদা দাদা। এইবার শোন, তোদের কাছে কোশ্চেন আসতে পারে এখন, দাদা ফেজ 4 দিয়ে কেন শুরু হলো, ফেজ 1 দিয়ে কেন শুরু হলো না, তারপরে ফেজ 0 আবার কি হলো এটা, আর ফেজ 0 তারপরে আবার হট করে ফেজ 1 2 নেই আবার 3 হয়ে গেল কি করে, এগুলো কি হচ্ছে দাদা? আসবে কোশ্চেন গুলো, কিন্তু এই কোশ্চেন গুলো আসার আগে একটু নিজেকে সংগ্রাম করো, কারণ আমি যখন মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি পড়াবো তখন আমি এই জিনিসগুলো ক্লিয়ার করবো। বাট নাও ফর দ্য টাইম বিং ইউ হ্যাভ টু ট্রাস্ট মি এন্ড যা বলছি সেটাকে একটু বিশ্বাস করতে হবে, ঠিক আছে? এইবার তোরা লেখ এ নম্বর দিয়ে লেখ ফেজ 4, লেখ ফেজ 4, ফেজ 4 মানে আমি প্রত্যেকটা ফেজ মানে বুঝতে পারলি তো, এই যে এটাকে আমরা ফেজ 4 নাম দিয়েছি, এটাকে ফেজ 0, এটাকে ফেজ 3, ঠিক আছে। তারপরে আবার এখানে 4,
আবার 0, আবার 3, আবার 4। ঠিক আছে, এবার আমরা ফেজ 4টা কি সেটা আমরা লিখবো, বুঝতে পারলি? হ্যাঁ দাদা। লেখ, এই ফেজ 4 কে আমরা বলি প্রি পোটেনশিয়াল or আরএমপি। মানে ফেজ 4 মানে এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে প্রি পোটেনশিয়াল, মানে এই পার্টটাকে আমরা প্রি পোটেনশিয়াল বলি, এই যে এই পার্টটাকে, আর এটা স্টার্ট হচ্ছে আরএমপি থেকে, বুঝতে পারলি? সেকেন্ড পয়েন্ট, লেখ occurs due to, 1 নম্বর ক্যালসিয়াম +2, তলায় কি হবে সাফিক্সে? টি Transient. ট্রানজিয়েন্ট। টি ট্রানজিয়েন্ট। influx occurs due to calcium transient influx। ঠিক আছে, তোরা পাশে ছোট করে লিখে নে, তোরা তো বুঝে গেছিস ব্যাপারটা। এবার লেখ ক্যালসিয়াম ইনফ্লাক্স ভায়া, ক্যালসিয়াম ইনফ্লাক্স ভায়া ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম। তিতাস বুঝতে পারছিস? হ্যাঁ। ক্যালসিয়াম ইনফ্লাক্স উইথ ট্রানজিয়েন্ট চ্যানেল। আচ্ছা দেখ, আমি এগুলো করাচ্ছি ইসিজি আজকেই শুরু করতে পারবো কিনা আমি জানি না, এইগুলো করাচ্ছি কারণ এইগুলো যদি না জানিস দেন ইউ আর ব্লাইন্ড, তোর হার্ট সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তাহলে। ঠিক আছে, তাই জন্য আমি এই জিনিসগুলোকে শিখিয়ে নিচ্ছি, তারপরে আস্তে 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 স্লোলি আমি ইসিজিতে ঢুকবো। ওকে, এবার 2 নম্বরে লেখ আই ফর কারেন্ট আর এফ ফর হচ্ছে ফানি। ফানি। পানি। লাল রং কোথায়? এই যে, ঠিক আছে, পাশে লেখ ফানি সোডিয়াম, ফানি Na+ কারেন্ট, ফানি Na+ কারেন্ট। আচ্ছা, এইবার তিন নম্বর ফ্যাক্টর, মানে আমি এই ফ্যাক্টর গুলো কিসের জন্য লেখাচ্ছি? ফ্যাক্টরটা, এটার মানে হচ্ছে অকার্স ডিউ টু, মানে এই যে ফেজ 4 এই জিনিসটা যে হচ্ছে তার কারণ কি? মানে এই যে পারপিচুয়াল মোশন টাইপের একটা যে সিনারিও দেখতে পাচ্ছি আমরা, নন স্টপ এই জিনিসটা হচ্ছে, এই যে ফেজ 4 এই জিনিসটা হচ্ছে বলেই কিন্তু আমরা নন স্টপ একটা কার্ভ পাচ্ছি, নন স্টপ কার্ভ পাচ্ছি, এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে, তাই না? এই জিনিসটা ফিল হ্যাঁ। করতে পারছিস তো তোরা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এইটা যদি ফিল করতে পারিস তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, এটা কেন হচ্ছে। ফার্স্ট হচ্ছে ক্যালসিয়াম ট্রানজিয়েন্ট টাইপ ইনফ্লাক্স, সেকেন্ড হচ্ছে ফানি কারেন্ট, থার্ড লেখ ডিক্রিজ ইন পটাশিয়াম ইনফ্লাক্স at the end of repolarization। আচ্ছা তিতাস, হুম। বলছি তোর মানে হাইপারপোলারাইজেশন সায়ন পড়েছিল নিশ্চয় তোদের নার্ভাস সিস্টেমে? মনে নেই। মনে নেই? না। মোস্ট ইম্পর্টেন্ট দ্বারা ফ্যাক্টর, decrease in potassium efflux at the end of the repolarization। মানে আমি কোন ফেজটা বলছি বল দেখি? আমি বলছি হচ্ছে ফেজ 3। ফেজ 3। মানে তোরা ভাববি যে দাদা তাহলে আমি তো আমরা ফেজ 4 নিয়ে আলোচনা করছি, কিন্তু ফেজ 3 নিয়ে হট করে কেন হলো? হ্যাঁ ব্যাপারটা দাদা। হচ্ছে দেখ, আমি বলি, যখন আমরা নর্মাল অ্যাকশন পোটেনশিয়াল করি না, এই ধরো এটা ধরো নর্মালি আমরা রিপোলারাইজেশন হচ্ছে,
ধরো এটা মাসেলের ক্ষেত্রে ধরো আমি করছি এটা, ঠিক আছে? মাসেলের ক্ষেত্রে করছি, ডিপোলারাইজেশন হলো, রিপোলারাইজেশন হলো। মাসেলের ক্ষেত্রে এরকম একটা কার্ভ দেখা যায়, এরকম একটা একটা মাসেল কন্ট্রাকশনে এরকম, এই যে এটা রিপোলারাইজেশন, এইটা হচ্ছে হাইপার পোলারাইজেশন। মানে সোডিয়াম পটাশিয়াম চ্যানেলের একটা একটা তো মানে মোমেন্টাম আছে না। এবার যেহেতু র্যাপিড ইফ্লাক্স হচ্ছে, তো ওইটা বন্ধ হওয়ার জন্য একটা টাইম লাগে। সেই টাইমটার জন্য মানে ধরো এইটা ধরো মাইনাস, ধরো মাসেলের ক্ষেত্রে -80, ধরো 70 মিলিভোল্ট, -70 মিলিভোল্ট। তাহলে এই জায়গাটা পৌঁছাবে কত বলতো? ধরো -90 মিলিভোল্টে পৌঁছে যাবে। এটা হয় হচ্ছে পটাশিয়াম চ্যানেল গুলো বন্ধ হওয়ার একটা এক্সট্রা টাইম লাগে, ঠিক আছে? সেই টাইমটা এখানে লাগছে না, এখানে আগে আগেই বন্ধ হয়ে যাচ্ছে। এটা একটা স্পেশাল ফিচার, বুঝতে পারলি? দাদা হ্যাঁ আরেকবার একটু রিপিট করো না। বলছি, ধরো এটা একটা মাসেলের একটা একটা মাসেল কন্ট্রাকশন, ঠিক আছে? তো একটা মাসেল কন্ট্রাকশন, তো একটা মাসেল যখন কন্ট্রাকশন হবে তখন ডিপ মানে ফার্স্টে সোডিয়াম চ্যানেল খুলবে, খুলবে তো, হ্যাঁ খুলে এখানে ডিপোলারাইজেশন হবে, হয়ে একটা ধরো +35 মিলিভোল্টে পৌঁছালো, লেটস অ্যাজিউম। হওয়ার পর তারপরে সাথে সাথে রিপোলারাইজেশন সিগন্যাল পাঠাবে, সাথে সাথে এখানে পটাশিয়াম চ্যানেলগুলো খুলে যাবে, তাই তো? হ্যাঁ এইবার যখন পটাশিয়াম চ্যানেলগুলো বেরোচ্ছে না র্যাপিডলি, একটা চ্যানেলের তো একটা মানে এইটা একটা মোমেন্টাম আছে না, একটা নন স্টপ একটা ফ্লো হচ্ছে, নন স্টপ একটা ফ্লো হয়ে যাচ্ছে, সে ফ্লোটা তো থামার জন্য টাইম লাগে। এই হ্যাঁ মোমেন্টামটা থামতে একটু টাইম লাগে, সেই টাইমটার জন্য আমরা একটা লোয়ারে মানে আরো নন স্টপ এখানে পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে সেল থেকে, ঠিক আছে? তাই জন্য আমাদের মানে আরএনপি থেকে নিচে নেমে এলাম, আর -90 মিলিভোল্টে পৌঁছে গেলাম, বুঝতে পারলি? মাসেলের ক্ষেত্রে হ্যাঁ আমরা হাইপার পোলারাইজেশন বলে একটা একটা কনসেপ্ট পাই। হাইপার পোলারাইজেশন, রিপোলারাইজেশন, দেন হাইপার পোলারাইজেশন, মানে আরো 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 মানে পোলারাইজ হয়ে যাচ্ছে, মানে দাদা আরো কে প্লাস বেরোচ্ছে। আরো কে প্লাস বেরোচ্ছে, মানে সোজা ভাবে বলতে গেলে। কিন্তু এখানে সেটা হয় না, এখানে হচ্ছে দেখ ডিক্রিজ ইন ইফ্লাক্স অ্যাট দ্য এন্ড অফ রিপোলারাইজেশন। ওটাতে কি হচ্ছিল, ইনক্রিজ হয়ে যাচ্ছিল, মানে কমার রেটটা কম। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ যদি ভালো করে ভেবে দেখ, দাদা তাহলে গ্রাফ কখনোই মানে -60 মিলিভোল্টের নিচে নামবে না। হ্যাঁ নামবে না, কিন্তু নর্মাল মাসেলের ক্ষেত্রে কিন্তু নেমে যাচ্ছিল। হ্যাঁ নেমে নর্মাল হ্যাঁ যাচ্ছে। দাদা। মাসেলের ক্ষেত্রে তাহলে এরকম হাইপার পোলারাইজেশন কার্ভ তৈরি হতো। যদি এরকম পর্যায়ে পৌঁছতো তাহলে কখনোই ক্যালসিয়াম চ্যানেল ট্রান্সিয়েন্ট টাইপ বা সোডিয়াম চ্যানেল ফানি টাইপ এটা খুলতো না, তাহলে আমাদের হার্ট একদম টাইটাইসিস হয়ে যেত, বুঝতে পারলি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ থার্ড পয়েন্টে লিখলাম হচ্ছে ডিক্রিজিং কে প্লাস ইফ্লাক্স at the end of repolarization, and that is most important factor. Fine. এইবার আমরা আসবো বি নম্বর দেবো হেডিং, বি নম্বর দিয়ে লিখবো হচ্ছে ফেজ জিরো। ফেজ জিরো কোনটা? এটা, তাই তো? এটা হচ্ছে ফেজ হ্যাঁ জিরো। হ্যাঁ কেন হয়? হ্যাঁ দাদা। লং লাস্টিং ক্যালসিয়াম চ্যানেল। লং লং লাস্টিং ক্যালসিয়াম। লাস্টিং ক্যালসিয়াম চ্যানেলটা খুলে যাচ্ছে। এক্স্যাক্টলি, এই তো, এই তো, ভেরি গুড। ডিপোলারাইজেশন, এগুলো তোরা মেডিকেলে উঠে ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে পড়বি, এগুলো এগুলো ফিজিওলজির জিনিস, একদম কোর ফিজিওলজির জিনিস। কিন্তু ইসিজি ওটা ফাইনাল ইয়ারের জিনিস, মানে ইসিজি বেসিক পড়বি ফার্স্ট ইয়ারে, কিন্তু মানে ক্লিনিক্যাল কেস বুঝতে পারবি না। যাই হোক, দেখ ডিপোলারাইজেশন ডিউ টু ক্যালসিয়াম +2 এল টাইপ ইনফ্লাক্স, ঠিক আছে? তলায় ইকুয়াল লিখে দেয়, এল ইকুয়াল টু লং লাস্টিং ক্যালসিয়াম চ্যানেল, লং লাস্টিং ক্যালসিয়াম চ্যানেল। ক্লিয়ার?
এবার সি তে লেখ, এটা নিশ্চয়ই বোঝার কিছুই নেই এখানে। দাদা ফেজ জিরোটা কোথায় গিয়ে থামবে সেটা কোনো নির্দিষ্ট নেই, মানে কত মিলিভোল্টে থামবে? ওটা ভ্যারি করতে পারে, মানে ধরো তোর উম, ধরো এখন ট্যাকিকার্ডিয়া হচ্ছে, ধরো হার্ট রেট খুব বেড়ে গেল, তখন এটা খুব ফাস্ট ফাস্ট হবে, মানে বেশি উপরে পৌঁছাবে না। ঠিক আছে, ডিপেন্ড করে এটা। এটা মানে কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, ধরো ধরো +30 মিলিভোল্ট এরকম হবে হয়তো। বাট এটা ডিপেন্ড করে, ধরো তোর হার্ট রেট প্রচুর বেড়ে গেল, তাই না? তো তাহলে অ্যাকশন পোটেনশিয়াল খুব ফাস্ট জেনারেট করতে হবে তোকে। হ্যাঁ দাদা। তখন ওটা তখন মানে বেশি উপর পর্যন্ত মানে ডিপোলারাইজ হয় না, তা মানে কম কম লেভেল অব্দি ওঠে। বুঝতে পারলি? তো এটাকে বন্ধ করে কে, মানে এই চ্যানেলটাকে? ফানি চ্যানেল? না, ফানি এই যে চ্যানেল ক্যালসিয়াম লং লাস্টিং চ্যানেল। থেকে বন্ধ করে কে বলে বুঝলাম না। মানে এটা বন্ধ হয় কি কারণে, মানে? বন্ধ হয় হচ্ছে তোর মানে ভোল্টেজ সেন্সিটিভিটি, লাইক ধরো তোর ধরো +35 মিলিভোল্ট যখন রিচ করবে, ঠিক আছে, তখন এটা অটোমেটিক একটা নেগেটিভ সিগন্যাল দেবে যে স্টপ দ্যাট চ্যানেল। তখনই অটোমেটিক এটা অফ হয়ে যাবে। এগুলো সব আচ্ছা। ভোল্টেজ সেন্সিটিভ চ্যানেল, প্রত্যেকটা হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভ চ্যানেল। ঠিক আছে, এইবার লেখ ফেজ থ্রি লেখ রিপোলারাইজেশন ডিউ টু K plus efflux. Efflux. Repolarization due to K plus efflux. ঠিক আছে, লিখেছিস? এবার হ্যাঁ সেকেন্ড দাদা। পয়েন্ট লেখ, এটার ফেজ থ্রি সেকেন্ড পয়েন্ট লেখ। at the end of repolarization at the end of repolarization K plus efflux decreases and this causes prepotential. প্রিপোটেনশিয়াল কোনটা বুঝতে পারলি? ওই ফেজ ফোর, ওইটা ফেজ ফোর, হ্যাঁ ওটা হচ্ছে প্রিপোটেনশিয়াল। হ্যাঁ দাদা। এতটা ক্লিয়ার? আমরা এতক্ষণ যা যা পড়লাম পুরোটা মানে কনসেপচুয়াল রেডি হয়েছে? শুধু সেটুকু অ্যান্সার চাই, যদি হয় তাহলে আমি নেক্সট হ্যাঁ দাদা। টপিকে এগোবো। হ্যাঁ দাদা। হ্যাঁ। অর্কদীপ বুঝেছিস ভাই? হ্যাঁ আছিস দাদা। নাকি ঘুমিয়ে পড়েছিস? হ্যাঁ দাদা, আছি আছি। হ্যাঁ, আচ্ছা। এইবার একটা বড় করে হেডিং দে, দেখ ফানি কারেন্ট। এটা একটু পড়িয়ে দি ছোট করে। ফানি কারেন্ট লেখ স্পেশাল টাইপ অফ সোডিয়াম চ্যানেল, স্পেশাল টাইপ অফ সোডিয়াম চ্যানেল, এগুলো আমরা অলরেডি জানি। ঠিক আছে, এটাকে আরেকটা নামে জানা হয়, অলসো কল্ড। আচ্ছা, একে মানে হচ্ছে অলসো নোন অ্যাজ। হ্যাঁ, এটা জেনে রাখবি, এটা খুব ইউজ, একটা কমনলি ইউজ একটা জিনিস, অলসো নোন অ্যাজ একে এইচসিএন চ্যানেল। ঠিক আছে, এইচসিএন এর ফুল ফর্ম কি? হাইপার পোলারাইজেশন সাইক্লিক নিউক্লিওটাইড। সাইক্লিক নিউক্লিওটাইড, হাইপার পোলারাইজেশন সাইক্লিক নিউক্লিওটাইড। আচ্ছা, এই ফানি কারেন্ট কোথায় কোথায় থাকে একটু দেখে নিই আমরা টুক করে। এই যে ফানি কারেন্ট, এটা প্রেজেন্ট ইন
প্রেজেন্ট ইন ওয়ান হচ্ছে আই, খুব ইম্পর্টেন্ট। আইতে থাকে, দ্যাট ইজ ইট অকার্স ইন, মানে ইট হেল্পস ইন ভিজুয়াল ফাংশন। আমরা অল্প লাইটেও দেখতে পারি, মানে যে মানে কোন কোন সেলের হেল্পে দেখতে পারি, অর্কদীপ বল এবার। রড সেল। রড হ্যাঁ স্যার, রড সেল। ইয়েস, রড সেল, মানে অল্প আলোতে দেখতে পারি। তাহলে দেখ, অল্প আলোতে দেখতে পারি যে মানে সুবিধাটা কি হয়, মানে কি বলবো, মানে একটা অল্প ইম্পালস আসছে, তার ফলে দেখতে পাচ্ছি আমরা। সে অল্প ইম্পালসটা আমাদের সেন্স করে হচ্ছে এই ফানি চ্যানেল গুলো, ঠিক আছে। দেখ হার্টে আমরা একটু আগে পড়লাম এসে নোন হার্ট রেট জেনারেশন। আচ্ছা, তোদের একটা কনসেপচুয়াল কোশ্চেন করি তাহলে। যদি থার্ড পয়েন্টে লেখ, যদি আমি একটা আইএফ ব্লকার দিলাম, নট ইফ, হ্যাঁ এটা আইএফ, মানে ফানি কারেন্ট ব্লকার, মানে সোডিয়াম চ্যানেলটা ব্লক করে দিলাম, তাহলে হার্ট রেট কি হবে, কমবে না বাড়বে? কমবে। কমে যাবে নর্মালের থেকে। কেন কমবে? বল কেউ। এনএ প্লাস ঢুকতে পারবে না, তাহলে অ্যাকশন তাতে পোটেনশিয়ালের মান কম হবে, তাহলে হার্টবিট কমবে। তখন আমাদের শুধুমাত্র কাজ করবে হচ্ছে ক্যালসিয়াম +2, আর হচ্ছে ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট আর টাইপ কাজ করবে, আর কাজ করবে কে, ওই তোর মানে ইনফ্লাক্স যে লং কমে লাস্ট। যাচ্ছে, ইনফ্লাক্স যে মানে ইফ্লাক্স যে কমে যাচ্ছে পটাশিয়াম চ্যানেলে, সেই সেই দুটো ফ্যাক্টর কাজ করবে। আমরা ফার্স্ট পয়েন্টে দেখেছিলাম কি, দেখ আমরা ফার্স্ট পয়েন্টে কি, মানে ফার্স্টে যে আমরা ফেজ 4 করেছিলাম না, ফেজ 4 কি কি দেখে, তিনখানা ফ্যাক্টর ছিল, তার মধ্যে থেকে একটা ফ্যাক্টর কমে গেল, তাহলে হার্ট রেট অবভিয়াসলি কমবে, তাই না? হ্যাঁ দাদা। ঠিক আছে। আচ্ছা, এই আইএফ ব্লকার একটা ওষুধের নাম মনে রেখে দে, এক্সট্রা সাইড কিক। ইভাব্রাডিন, এটা জেনেরিক নেম, এটা হ্যাঁ, কোনো ব্র্যান্ড নেম না। আমরা যখন পড়াশোনা করব তখন কোনো ব্র্যান্ড নেম নিয়ে আলোচনা করব না, আমরা শুধু জেনেরিক নেম নিয়ে আলোচনা করব। ব্র্যান্ড নেম হবে যখন প্র্যাকটিস করবো, যখন তোমাকে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসে বলবে স্যার আমার এই ওষুধটা লিখবেন, তখন আমরা ব্র্যান্ড নেম নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তার আগে যতদিন পর্যন্ত স্টুডেন্ট থাকবো ততদিন পর্যন্ত আমরা জেনেরিক নেম নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। কিভাবে মনে রাখবো ওষুধটার নাম? ইভাব্র্যাডিন, ঠিক আছে। ব্র্যাড মানে, ব্র্যাড থেকে কি বলতে পারি, ব্র্যাডিকার্ডিয়া, পারি তো বলতে। ব্র্যাডিকার্ডিয়া মানে কি, হার্ট রেট কমে যাওয়া। হ্যাঁ দাদা। আর আই ফর দেখ, আই থেকে আমরা লিখতে পারি এরকম আইএফ। আর এন মানে কি, এন মানে হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার। এরকম করে মনে রাখতে পারবো, ইভাব্র্যাডিন, 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 এরকম। ব্র্যাড আছে মানে ব্র্যাডিকার্ডিয়া, হার্ট রেট কমানো, মানে আমি জাস্ট মনে রাখার জন্য বলছি কিভাবে মনে রাখবো। ইভাব্র্যাডিন দেখলে আমি যদি বুঝে যাই যে এটা তো, ও এটা তো ফানি চ্যানেল ব্লকার, একটা হার্ট রেট কমানোর ওষুধ, দাদা, বুঝলি? হ্যাঁ, যাদের হার্ট রেট অনেক বেড়ে যায় তাদেরকে এটা দেওয়া হয় তাহলে? না তাদের বেসিক্যালি বিটা ব্লকার দেওয়া হয়, এটা হচ্ছে লাইক এক্সট্রিম কেসে হয়, এগুলো এগুলো মানে বেশি কমন ইউজ নেই এগুলোর, বাট দেওয়া হয়। ডিপেন্ড করছে কোন সিচুয়েশনে হচ্ছে তার উপর। বেসিক্যালি বিটা ব্লকারের জন্য দেওয়া হয়, হার্ট রেট কমানোর জন্য। বিটা ব্লকার যেমন প্রোপানোনল, বিটানোলল, এসমোলল, এইসব, টাইমোলল,
যাই হোক, এগুলো এগুলো পরে, এগুলো এখন মেডিসিনে ঢুকে যাচ্ছে, আমি এগুলো নয়। আচ্ছা, এই ওষুধের একটা সাইড এফেক্ট আছে, কে বলবি বল দেখি, ভেবে বল। তোরা জানিস আমি অলরেডি দুটো দুটো ফাংশন পড়িয়েছি, মানে দুটো জায়গায় থাকে। তো আমি এই ওষুধটা যদি ইউজ করি তাহলে আমার একটা সাইড এফেক্ট পাবো। কি সাইড এফেক্ট? চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, মানে অল্প আলোয় কিছু দেখতে পাবো না, রাতকানা ভেরি রোগ গুড, হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সাইড এফেক্ট হচ্ছে ডিক্রিজ ভিজুয়াল অ্যাকুইটি। ডিক্রিজ ভিজুয়াল অ্যাকুইটি, লিখেছে, লিখে নে। এসি মানে হচ্ছে সাইড এফেক্ট। আরে রে, এসি মানে হচ্ছে সাইড এফেক্ট। এটা ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আমরা একটু একটা ছোট করে একটা জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে হেডিং দে, এফেক্ট অফ এটা জেনে রাখা উচিত। আজকে আমি ইসিজিতে ঢুকতে পারবো না, একদম গ্যারান্টিড। সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অন হার্ট। Effect of sympathetic and parasympathetic activity on heart. কি হবে বলতো ভাই, কেউ বলতে পারবি? আমি যদি তো একটা এরকম একটা, সিম্প্যাথেটিক তো হার্ট রেটটা বাড়াচ্ছে। কি বাড়াবে মানেটা কি, এটা ওই ওয়ার্ডটার মানে কি বাড়াবে মানে, আমি যে এই নোডাল টিস্যু রেসপেক্টে যদি কাউন্ট করে বলতে থাকি তাহলে এটা মানেটা আমার কি দাঁড়ায়? তাহলে সোডিয়াম চ্যানেলটা বেশিক্ষণ খোলা থাকবে? সোডিয়াম চ্যানেল বেশিক্ষণ খোলা থাকবে? না। গ্রাফটা অনেকটা দূর অবধি হতে থাকবে কম সময়ের আমি মধ্যে। দাঁড়া, আমি একটা নর্মাল আগে জেনারেল ছবি এঁকে দিই। জেনারেলি ধরো এইটা ধরো একটা জেনারেল ছবি, এটা ধরো জেনারেল ছবি। লাস্টে এই পার্টটা আঁকা উচিত হয়নি, মানে আমি একটা ইউনিট আঁকছি, এটা ধরো একটা ইউনিট আঁকলাম। এইবার আমার এখানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কাজ করাবো আমি। এখানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, এখানে আঁকবো হচ্ছে গ্রিন দিয়ে প্যারাসিম্প্যাথেটিক। ঠিক আছে, সিম্প্যাথেটিকটা দেখি আমি কেমন হবে। হার্ট রেট বাড়বে তার মানে কি, এই যে স্লোপটা, এই যে এটার যে স্লোপটা, এটা আরো মানে মানে ট্যান ইনক্রিজ করবে, স্লোপটা ইনক্রিজ করবে, তাই না? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তাহলে এটা আরো স্টিপ হবে, এরকম স্টিপ হয়ে এরকম করে উঠে এরকম করে নামবে, হ্যাঁ। হ্যাঁ দাদা। তাই না? অ্যাপ্রিশিয়েট করছিস তো এটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা, টাইম ফ্যাক্টরটা কমে যাবে। হ্যাঁ, তার মানে এটা আরো স্টিপ হবে, এই যে ফার্স্ট ফ্যাক্টরটা স্টিপ হবে আরো। আচ্ছা, প্যারাসিম্প্যাথেটিকে কি হবে তাহলে? ওটা নিচে নেমে স্লোপটা যাবে, আরো কমে যাবে। স্লোপটা কমে যাবে, টাইম স্কোরের স্লোপটা কমে যাবে। স্লোপটা কমে যাবে, তাহলে এরকম এরকম গ্রাফ হবে একটা। হ্যাঁ দাদা। হুম, তাহলে তাহলে আমি এই সিচুয়েশনে কি ড্রাগ দেবো তাহলে বল? একটা একটা যে কোনো একটা মানে ড্রাগ না, একটা যে কোনো হরমোনের নাম বল দেখি। তিতাস বল, তিতাস বল, পড়েছিস এগুলো? একটা হরমোন বল, যে কোনো একটা হরমোন বল যেটা এই কাজ দেখাবে, এই স্লোপটাকে ইনক্রিজ করিয়ে দেবে। ওই তো অ্যালডোস্টেরন। দেবে বল। দাদা অ্যাড্রিনালিন হবে? ও হয়। অ্যাড্রিনালিন দিলে তো হয়। অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এগুলো নর এপিনেফ্রিন। বা যেটাকে নর অ্যাড্রিনালিন বলতে পারি আমি। অ্যাড্রিনালিনও কাজ করবে, অ্যাড্রিনালিনও হার্ট রেট বাড়াবে, হার্ট রেট বাড়াবে। বা এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন বা এপিনেফ্রিন দুটোই বলতে পারি আমরা। তাড়াতাড়ি এই ছবিটা আঁক তোরা, ভালোভাবে বুঝে বুঝে এই ছবিটা স্লোপ ওয়াইজ আঁক, জলদি জলদি। কেউ আমাকে, আমরা যে ছোটবেলা থেকে পড়ি অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন, এই যে পার্থক্যটা বলতে পারি, ফাংশনের পার্থক্য?
দেখ এই ক্লাসটা হচ্ছে, এই ক্লাসে যখন তোরা ঢুকবি তখন অলওয়েজ ফরগেট যে তোরা ক্লাস 11 এর স্টুডেন্ট। আমরা এখানে সবকিছু মানে হাইফাই আলোচনা করবো, মোদ্দা কথা মানে তোদের ক্লাসের লেভেলের থেকে হাইফাই আলোচনা করবো, ঠিক আছে? মানে এখানে এটা হচ্ছে আমার শেখার ক্লাস, নাথিং মোর দ্যান দ্যাট। এর সাথে নিটের কোনো রিলেশন নেই, এটা যদি নিজের সেলফ ইন্টারেস্টের ক্লাস, সপ্তাহে 2 ঘন্টা করে আমরা করতেই পারি। হয়েছে তোদের আঁকা? হ্যালো, হয়ে গেছে আমাকে হ্যাঁ শুনতে দাদা। পাচ্ছিস তোরা? হ্যাঁ দাদা হয়ে গেছে। বুঝতে পারছি না তো, রেসপন্স কর। আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা একটা ছোট জিনিস দেখবো। আহ, আচ্ছা এইটা একটু দেখে নি ছোট করে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কে দেখাবে? প্যারাসিম্প্যাথেটিক কে দেখাবে? প্যারাসিম্প্যাথেটিক একটা এক্সাম্পল দে, অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন দিলে আমাদের হার্ট রেট কমবে, ঠিক আছে? হ্যাঁ দাদা। আচ্ছা তাহলে আমি এপিনেফ্রিন এখানে ছোট করে একটা জিনিস লিখতে পারি, আমার মর্জি আমি লিখতেই পারি। সেটা হচ্ছে, সে মর্জিটা হচ্ছে ইনক্রিজ স্লোপ দাদা ইকুয়াল ডিফারেন্সটা টু, কি তুমি বলবা বলছিলে? কিসের? অ্যাড্রিনালিন নন দাদা মানে নন এপিনেফ্রিন মানে একটা এই যে হ্যাঁ অ্যাড্রিনালিন আর নন হ্যাঁ তোর হ্যাঁ হ্যাঁ ওটা। বলছি অ্যাড্রিনালিন তোর দেখবি মানে আমাদের বডিতে আলফা আর বিটা 2 রকমের রিসেপ্টর থাকে। অ্যাড্রিনালিন আলফা 1 আলফা 2 আলফা 2 বিটা 1 বিটা 2 দুটোর উপরই কাজ করে, 4টের উপরই কাজ করে অ্যাড্রিনালিন, ঠিক আছে? আর নন অ্যাড্রিনালিন শুধুমাত্র তোর মানে আলফা 2 বাদে বাকিগুলোতে কাজ করে। দিস ইজ দ্য ফ্যাক্ট। মানে এইগুলো তো দেখ এত ডিটেলস জানতে হবে না তোদের এগুলো, ঠিক আছে? মানে এইটা এই সূক্ষ্ম একটা মানে ফাংশনের ডিফারেন্স শুধু এইটুকুই, আদারওয়াইজ এদের কম্পোজিশন সেম। মানে তোর নোংরা অ্যাড্রিনালিন থেকে অ্যাড্রিনালিন ড্রাইভ হয়, এটা জানিস তোরা? আরেকবার বলো দাদা। এই বলে দিচ্ছি, অ্যাড্রিনালিন লিখিয়ে দিচ্ছে তারা। অ্যাড্রিনালিন কাজ করে হচ্ছে আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 বিটা 3 এর উপর। আর নর অ্যাড্রিনালিন যেটাকে আমি নরএপিনেফ্রিন বলি, সেটা কাজ করে হচ্ছে আলফা 1 আলফা 2 আর কাজ করে হচ্ছে বিটা 1। মানে এগুলো হচ্ছে রিসেপ্টর একটা, ঠিক আছে? বিটা 2 আর বিটা 3 এর উপর কাজ করে না। বিটা না, কাজ করে না নর অ্যাড্রিনালিন। এবার তাহলে এবার কোশ্চেন আসবে, দাদা এগুলো কোথায় থাকে? আলফা 1 কোথায় থাকে, আলফা 2 কোথায় হ্যাঁ থাকে, দাদা, এই বিটা 1 রিসেপ্টর কোথায় গুলো থাকে? কোথায় থাকে? এই রিসেপ্টর গুলো বলে দিচ্ছি, দেখ পরে পেজে যেতে হবে। আমাদের মানে এই অ্যাড্রিনার্জিক, আমরা তো পুরো অন্য ট্র্যাকে ঢুকে গেলাম, আমরা এখন পুরো ফার্মাকোলজিতে ঢুকে গেলাম। অ্যাড্রিনার্জিক নার্ভাস সিস্টেম দাদা এটা তুমি ডাউট ক্লিয়ারিং ক্লাসে করে দিতে পারতে। কোনটা? না ঠিক আছে, এটা তো এই আমি যে এক্সট্রা এটা এইগুলো ডাউটের কোনো প্রশ্ন আছে এই জায়গাগুলো? এগুলো হচ্ছে সেলফ ইন্টারেস্টেড জিনিস। আলফা রিসেপ্টর এগুলো থাকে হচ্ছে আমাদের ব্লাড ভেসেলে, আলফা 1 আলফা 2, ঠিক আছে? ফাংশন কি ছোট করে লিখিয়ে দিই, ফাংশন হচ্ছে কনস্ট্রিকশন, ঠিক আছে? হ্যাঁ এবার আছে বিটা বিটা রিসেপ্টর। বিটা রিসেপ্টর থাকে হচ্ছে আমাদের তিনটে ধরো আছে, 1 2 আর 3।
বিটা ওয়ান দেখ, নাম্বার হচ্ছে এক, ঠিক আছে? আমাদের বডিতে একটা অর্গান কি, হার্ট, হার্টে থাকে। দুটো থাকে কি, লাং, লাং। আর তিন থাকে হচ্ছে অ্যাডিপোস টিস্যু। আমি মানে কি মানে এটা মনে রাখার জন্য এরকম করে মনে রাখি, আমাদের বডিতে একটা হার্ট, তো বিটা ওয়ান হার্টে আছে। আমাদের বডিতে দুটো লাং, বিটা টু লাঙে আছে। অ্যাডিপোস টিস্যু অনেক, বিটা থ্রি। ঠিক আছে, এবার দেখ বিটা টু তোর লিভারেও থাকে। ঠিক আছে, তো আমি সেইগুলো জায়গায় যাচ্ছি না, আমি just এই বেসিক জায়গাটা থাকতে চাইছি। আলফা টু এ ভ্যারিয়েন্টটা আমাদের প্রোস্টেটে থাকে, প্রোস্টেট। ঠিক আছে, এই প্রোস্টেটে তো যখন যাদের বিএইচপি হয়, মানে বিরিয়ান প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, তখন এদের মানে এই আলফা টু ব্লকার দেওয়া হয়। তাতে কিনা তোর এই এই যে প্রেশারটা, এই প্রেশারটা যদি রিলিজ করে, তাহলে মিক্সচার এগুলো এগুলো দেখ, এগুলো অনেক পরের ব্যাপার। ঠিক আছে, আমি তোকে বেসিক আইডিয়া দিতে চাইছি। আর দেখ তাহলে বিটা রিসেপ্টরের ফাংশন কি? বিটা রিসেপ্টরের ফাংশন হচ্ছে ডাইলেশন বা ডাইলেটেশন। মানে যদি এটা ব্লাড ভেসেল হয়, ধরে নিলাম, ঠিক আছে, যদি এটা ব্লাড ভেসেল হয়, তাহলে এর উপরে স্মুথ মাসেল রয়েছে অনেক, হ্যাঁ তাই তো? এই স্মুথ মাসেলের উপর আলফা আলফা টু রয়েছে, ঠিক আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ, এইবার মানে আলফা টু রয়েছে, তারপরে তোর হ্যাঁ, এবার ধরো সিম্প্যাথেটিক কোনো ইয়ে দিলি তুই, ধরো সিম্প্যাথেটিক কোনো ড্রাগ দিলি, তাহলে সে আলফা টু এর উপর কাজ করবে। আলফা টু যদি কাজ করে তাহলে কনস্ট্রিকশন করবে। ব্লাড ভেসেল যদি কনস্ট্রিকশন হয় তাহলে কি হবে, ব্লাড প্রেশার বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, বাড়বে। সেম ব্যাপার। এবার এইগুলো দেখ, এগুলো আরো অনেক অ্যাডভান্স জিনিস, ঠিক আছে? এগুলো তোদের এখন ঠিক করে মানে কমপ্লিটলি মুখস্থ করতে হবে তোদের। এগুলো আরো ধরে ধরে আমি চাইলে পড়িয়ে দিতে পারি, এগুলো কোনো সমস্যা নেই আমার, আমি পড়াতেই পারি। কিন্তু এগুলো এখন পড়ালে ইসিজি আর পড়ানো হবে না। এটা এটা ডিফারেন্ট জোন একটা, এটা বুঝতে পারলি? ঠিক আছে। তাহলে আমরা শুধু এইটুকু জেনে রাখি তাহলেই হবে। অ্যাড্রিনালিন সবকটার উপর কাজ করে, আর নর অ্যাড্রিনালিন আলফা ওয়ান, আলফা টু আর বিটা ওয়ানের উপর কাজ করে। ঠিক আছে, এইটুকু জানলেই আমাদের হবে। আচ্ছা, আর স্লোপ এখানে অ্যাসিটাইলকোলিন নিয়েছে, স্লোপ রিডিউস করছে কেন? রিডিউস স্লোপ ইকুয়াল টু রিডিউস ইন হার্ট রেট। ক্লিয়ার এতটা? হ্যাঁ দাদা। আচ্ছা, আমাদের তাহলে এসি নোডের প্রপাগেশন কমপ্লিট। এবার আমরা ভেন্ট্রিকিউলার অ্যাকশন পোটেনশিয়াল দেখব। ঠিক আছে, জাস্ট এটা লাস্ট টপিক। এবার আমরা বুঝবো যে ওই জায়গাটায় কেন মানে ফেজ মানে ফোরটা কেন আগে আসলো, ফেজ জিরোটা কেন পরে আসলো, এই জিনিসগুলো। ঠিক আছে, আমরা এবার এবার বুঝবো। হেডিং দে। হ্যাঁ বাবারে, ভেন্ট্রিকিউলার অ্যাকশন পোটেনশিয়াল, ভেন্ট্রিকিউলার অ্যাকশন পোটেনশিয়াল। তোরা কার্ভটা আঁক, মা ডাকছে, একটু শুনে আসি এক সেকেন্ড। এটা সেম এক্স এক্স ওয়াই, ওয়াই তে লিখবি হচ্ছে অ্যামপ্লিটিউড, এক্স এ লিখবি হচ্ছে টাইম। আমি এক মিনিট আসছি।
হয়ে গেছে? হ্যাঁ দাদা। ওকে, হ্যাঁ হয়ে গেছে। আমরা কত হয়ে পড়েছিলাম গেছে। আরএমপি? ভেন্ট্রিকুলার সেলের মানে ভেন্ট্রিকুলার প্লাস মাইলোরের সেলের 90, আরএমপি কত পড়েছিলাম? কত? মাইনাস প্লাস 90? মাইনাস মাইনাস 90 90। মিলিভোল্ট। মাইনাস 90। তাহলে এটাকে আমি মাইনাস 90 হিসেবে পয়েন্ট আউট করলাম। মাইনাস 90 মিলিভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের এক্স অ্যাক্সিস কি? অ্যামপ্লিটিউড। ওয়াই অ্যাক্সিস, সরি এটা ওয়াই অ্যাক্সিস হচ্ছে অ্যামপ্লিটিউড, এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম। 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 আচ্ছা, এবার এটা হচ্ছে ফেজ 0, এটা হচ্ছে ফেজ 1, এটা 2, এটা 3, এটা 4। ছোট ছোট করে লিখে নে, আমি চ্যানেলের ছবি দেবো। এটা see, দেখ আমাদের এখন ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে, এখন আমরা ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারবো। এবার এই জায়গাটা থেকে আরএমপি থেকে ডিপোলারাইজেশন হবে, তাহলে কি কি ঢুকবে? এখানে ঢুকবে হচ্ছে সোডিয়াম। সোডিয়াম চ্যানেল, সোডিয়াম মানে র্যাপিডলি ঢুকছে, ঢোকার পরে কি হচ্ছে? একটা ডিপোলারাইজেশন কারেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, ডিপোলারাইজেশন কারেন্ট হয়ে যাচ্ছে। এই যে ফেজ 1, এইটাকে আমি লাল কালি দিয়ে কেন দেখালাম? এটা হচ্ছে এই ফেজটাকে বলা হয় আর্লি রিপোলারাইজেশন। আমি এগুলো লেখাবো, প্রত্যেকটা ফেজ ধরে ধরে লেখাবো। এটাকে বলা হয় আর্লি রিপোলারাইজেশন। এখানে কারেন্ট লিক আউট করবে, পটাশিয়াম চ্যানেল সেল থেকে বাইরে বেরোবে। এই সাইনটা মানে আউট, এই সাইনটা মানে হচ্ছে সেল থেকে বাইরে বেরোচ্ছে, এটা মানে হচ্ছে সেলের ভিতরে ঢুকছে। ঠিক আছে, আগে বলেছি আমি। এইবার দেখ ভালো করে বোঝ, সোডিয়াম চ্যানেল ঢুকছে, তার জন্য আমাদের একটা ডিপোলারাইজেশন পাচ্ছি, মানে এখানে একটা র্যাপিডলি একটা মানে ডিপোলারাইজেশন হচ্ছে। ফাইন। এইবার এই স্টেজে পৌঁছানোর পর, এই স্টেজে পৌঁছানোর পর আমাদের তখন সাথে সাথে ভোল্টেজ সেন্সিটিভ যে পটাশিয়াম চ্যানেল গুলো আছে, এগুলো হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভ। ভোল্টেজ সেন্সিটিভ যে পটাশিয়াম চ্যানেল গুলো আছে সেগুলো খুলে গেল। খুলে গেলে কি হবে? তাহলে এবার কমে যাবে স্লোপটা, মানে আবার রিপোলারাইজেশন স্টার্ট হবে। এতটা ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। দাদা। এইবার এইবার এই যে ফেজটা, এই যে এটা 200 মিলি সেকেন্ড একটা ফেজ, এইটা কি? এটাকে বলা হয় প্লেটো ফেজ। প্লেটো, প্লেটো মানে আমরা বাংলায় পড়েছিলাম না কি, মালভূমি। প্লেটো ফেজ। দাদা এক্ষেত্রে তো অ্যামপ্লিটিউডটা সেম থাকছে, অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকছে এখানে, এটাই মজা। কেন মানে এখানে থাকছে কমপ্লিট? রিপোলারাইজেশন হচ্ছে না, ডিপোলারাইজেশন হচ্ছে না। হচ্ছে না, এইটা হচ্ছে অ্যাবসলিউট, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ পিরিয়ড। আমরা যে পড়ি না অল অর নান ল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিতাস আছিস? হ্যাঁ আছে আছে। হ্যাঁ, এবার দেখ এখানে যে অল অর নান ল যে আমরা শুনি না, আমরা পড়েছি তো অল অর নান ল, সেই জিনিসটা হচ্ছে এইটার জন্য আমরা বেসিক্যালি অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখ মজার জিনিসটা হচ্ছে, এটা এমন একটা রিফ্র্যাক্টরি ফেজ, এখানে তুই যত ইম্পালস দিস না কেন, যত এখানে ডিপোলারাইজেশন ইম্পালস দিস না কেন, কোনো এফেক্ট করবে না। ইট উইল বি অ্যাজ ইট ইজ, মানে 200 মিলি সেকেন্ড, এটা এই 200 মিলি সেকেন্ড, 200 মিলি সেকেন্ড। ঠিক আছে, এই ফেজটা এমন একটা ফেজ, এখানে যত ইম্পালস দিস না কেন তোর কোনো কাজ হবে না। এবার এই ফেজটা তৈরি হওয়ার জন্য কারা কারা দায়ী সেটা দেখবো আমরা এখন। সেটার জন্য ভালো করে দেখ, পটাশিয়াম চ্যানেল তো খোলাই রয়েছে, তাই তো? তা পটাশিয়াম চ্যানেলটা হ্যাঁ খোলাই থাকবে, পটাশিয়াম চ্যানেলটা খোলাই থাকবে, পটাশিয়াম লিক আউট হচ্ছে কনস্ট্যান্ট, পটাশিয়াম লিক আউট হচ্ছে। এইবার দেখ যদি শুধু পটাশিয়াম লিক আউট করতো তাহলে কার্সের অঙ্কে নেমেই যেত, তাই না? হ্যাঁ হ্যাঁ দাদা। পটাশিয়াম লিক আউট হচ্ছে কিন্তু স্টিল এটা মানে প্লেটো ফেজে রয়েছে, তার মানে নিশ্চয়ই কিছু ঢুকছে তার এগেইনস্টে। এটা তো এই সেন্সটা তো আসছে আমাদের, হুম। হ্যাঁ। হ্যাঁ দাদা, ব্যালেন্স করছে। ব্যালেন্স করছে বলেই ব্যাপার হচ্ছে। এখানে আমাদের ক্যালসিয়াম ঢুকবে, ক্যালসিয়াম লং লাস্টিং টাইপ।
তার মানে দেখ ব্যালেন্স করছে, তার মানে কি দুটো করে যদি সোডিয়াম মানে পটাশিয়াম যদি দুটো করে লিক আউট হয়, তাহলে একটা করে সোডিয়াম একটা করে ক্যালসিয়াম ঢুকবে। হ্যাঁ দাদা। এরকম হিসাব করতে পারি আমরা। হ্যাঁ দাদা। একটা ক্যালসিয়াম ঢুকছে, দুটো করে পটাশিয়াম বেরোচ্ছে, তাহলে আমাদের আলটিমেটলি ব্যাপারটা আইসোইলেকট্রিক হয়ে যাচ্ছে না, মানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ। তাই না? এইবার এই স্টেজে এসে, এই পয়েন্টে এসে, এই যে টার্ম এই টার্নটাতে এখানে এসে ক্যালসিয়াম লং লাস্টিং টাইপটা এটা ক্লোজড, এখানে এসে বন্ধ হয়ে যায়, এখানে এসে বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে টাইম সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল, বুঝতে পারলি? একটা নির্দিষ্ট টাইম খোলা থাকবে, তারপরে অফ হয়ে যাবে। কি মজার জিনিস! আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমাদের তৈরি হচ্ছে টাইম সেন্সিটিভ, ভোল্টেজ সেন্সিটিভ, মেকানিক্যাল সেন্সিটিভ, মানে কত রকমের খেলা, বুঝতে পারলি? এখানে হচ্ছে টাইম সেন্সিটিভ একটা ক্যালসিয়াম চ্যানেল তৈরি হচ্ছে, মানে একটা নির্দিষ্ট টাইমের পর এই জিনিসটা অফ হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম চ্যানেল এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। এই ক্যালসিয়াম চ্যানেলটা কি 200 মিলি সেকেন্ডের জন্য খোলে? মানে একটা নির্দিষ্ট টাইমের জন্য খোলে এটা, বুঝতে পারলি? আচ্ছা, ও এইবার হ্যাঁ, আসি বুঝেছি। হচ্ছে, এইবার দেখ পটাশিয়াম চ্যানেল কিন্তু খোলাই রয়েছে, পটাশিয়াম চ্যানেল কিন্তু বন্ধ হয়নি, বন্ধ হয়েছে হচ্ছে ক্যালসিয়াম লং লাস্টিং টাইপটা। এবার পটাশিয়াম তো লিক আউট হয়ে যাচ্ছে, এবার দেখ পটাশিয়াম লিক আউট হচ্ছে বলে এবার গ্রাফটা দেখ আস্তে র্যাপিডলি ডাউন হয়ে গেল। রিপোলারাইজেশন হয়ে গেল। হ্যাঁ, আবার রিপোলারাইজেশন হচ্ছে। এইবার এইবার हम एक জিনিস देखेंगे। এখানে একটা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প লাগিয়ে দিলাম। হ্যাঁ, আগে আমাদের দেখ এই স্টেজে দুটো করে সোডিয়াম পটাশিয়াম বেরোচ্ছিল তো, হ্যাঁ দাদা। তাহলে এখানে দুটো করে পটাশিয়াম বেরোবে, এখনো সেই একই জিনিস কনস্ট্যান্ট আছে। র্যাপিডলি দেখ, একদম র্যাপিডলি ডাউন হয়ে গেল, দেখলি? একদম ঝট করে, মানে কোনো হ্যাঁ। প্রোগ্রেসিভ ভাবে না, একদম ঝট করে ডাউন হয়ে গেল। তার মানে অনেক অনেক অ্যামাউন্টে বেরোচ্ছে, তার মানে দুখানা করে বেরোচ্ছে, ঠিক আছে? এইবার এই স্টেজে এসে এখান থেকে দেখ সোডিয়াম তো মানে ঢুকছিল সেলের মধ্যে, তো এখন কি হবে, সেল থেকে সোডিয়াম বেরিয়ে যাবে, আর এখানে পটাশিয়াম ঢুকবে। কটা করে সোডিয়াম বেরোবে তোর অর্কদীপ ভাই, আছিস? হ্যাঁ দাদা আছি। কটা করে পটাশিয়াম বেরোবে, সোডিয়াম বেরোবে? দুটো পটাশিয়াম বেরোলে মানে একটা সোডিয়াম ঢুকবে। না 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 না, ভুল হচ্ছে। দাদা পটাশিয়াম চ্যানেল তো মানে দুটোই খোলে, আর না, এক চ্যানেল একটাই, তিনটে করে সোডিয়াম বার হয় আর দুটো করে পটাশিয়াম ঢোকে, এটা আমরা কবে থেকে পড়ে যাচ্ছি। এটা ধরো সেল হলো, এটা ইন্টারসেলুলার ফ্লুইড, এটা এক্সট্রাসেলুলার ফ্লুইড, আমরা এখন থেকে এভাবে মনে রাখবো। এটা হচ্ছে সোডিয়াম তিনটে করে বেরোচ্ছে আর দুটো করে পটাশিয়াম ঢুকছে, তাহলে আলটিমেটলি দেখ নেগেটিভ ভিতরে থাকছে, বাইরে পজিটিভ থাকছে, তাই না? তাই না? চার্জের হিসাব কর দাদা, তিনটে মানে হ্যাঁ তিনটে বেরোচ্ছে, দুটো ঢুকছে, তার মানে আলটিমেটলি -1 থাকছে ভিতরে, তাই না? নেট চার্জ বাইরে হ্যাঁ, একটা হ্যাঁ। বেশি। আমরা একটা দাদা হিসেব দুটো এরকম করে মনে পটাশিয়াম বেরোচ্ছে আবার দুটো ঢুকছে। কি? ওই হ্যাঁ দাদা, যে ওখানে তো পটাশিয়াম পটাশিয়াম তো বেরোচ্ছিল। বেরোচ্ছিল। হ্যাঁ, আবার ঢুকে যাচ্ছে ওটা লাস্টে এসে, আমি সেটা বোঝাচ্ছি, আগে এটা এটা মাথায় রাখ, এটা এটা মনে রাখ। সেটা হচ্ছে দেখ, আমরা যখন পড়াশোনা করি, ঠিক আছে, দুটো দুটো কে ফর কনসেপ্ট, হ্যাঁ, এই কে ফর কনসেপ্ট, নট সি, ইটস কে। দুটো দুটো যদি কনসেপ্ট আমাদের ব্রেনে ঢোকে, তিনটে তিনটে কনসেপ্ট আমাদের না মাথায় মনে রাখবো না বলে বেরিয়ে যায়, বুঝতে পারলি? মানে আগে একটা এক্সট্রা যে চ্যাপ্টারটা পড়েছিলাম ওটা সহ আমাদের এখন যে নতুন দুটো পড়লাম, ওই দুটো কনসেপ্ট ঢুকছে, আর তিনটে করে কনসেপ্ট বলছে না আমি পড়বো, আমি মনে রাখতে চাই না। মনে থাকবে এবার?
হ্যাঁ আচ্ছা এবার এখানে দেখ, এখানে কি হচ্ছিল, এখানে হচ্ছিল দেখ, এখানে সোডিয়াম তো পটাশিয়াম র্যাপিডলি বেরোচ্ছিল, একদম শেষ মুহূর্তে এসে যখন এই রিপোলারাইজেশন ফেজটা যখন কন্টিনিউ হচ্ছে, এই যে পটাশিয়াম, আগে পটাশিয়াম র্যাপিডলি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, রিপোলারাইজেশন হচ্ছে, বা সেই রিপোলারাইজেশনটা দেখ এখান থেকে, এই যে সোডিয়াম পটাশিয়াম যে এটিপিএস পাম্প আছে, ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের থ্রুতে দুটো করে ঢুকছে আর তিনটে করে সোডিয়াম বেরোচ্ছে, যেখানে আগে সোডিয়াম ঢুকেছিল এখানে, তাই তো, এখানে তো সোডিয়াম জমা হচ্ছে না, এই পরপর হ্যাঁ দাদা ঢুকছে মানে হ্যাঁ তো দাদা সোডিয়াম জমা হচ্ছে, তিনখানা সোডিয়াম জমা হলো, এখান দিয়ে বেরিয়ে গেল, আর এটা এখান থেকে দুখানা পটাশিয়াম ঢুকলো, আবার যাকে তাই আবার সোডিয়াম পটাশিয়ামের জায়গা পটাশিয়াম সোডিয়ামের জায়গা এরকম। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? হ্যাঁ দাদা হ্যাঁ মানে প্রথমে পটাশিয়ামটা বেরিয়ে গিয়ে আবার যখন সোডিয়ামটা যখন বেরোবে তখন আবার পটাশিয়ামটা ঢুকবে। মানে আবার যে যার জায়গায় চলে যাচ্ছে, মোদ্দা কথা, সোডিয়াম তো আগে বাইরে ছিল, সোডিয়াম তো আগে বাইরে ছিল, তো ফেজ জিরোতে সোডিয়াম ঢুকলো ভেতরে, ঠিক আছে, ফেজ ফোরে সোডিয়াম আর পটাশিয়াম আমার জায়গা মতন চলে গেল, এই সোডিয়াম আমার বাইরের মধ্যে জায়গা মতন বেরিয়ে গেল, বাট ও পটাশিয়াম অলরেডি সেলের মধ্যে ছিল, তাই না? পটাশিয়াম তো সেলের মধ্যে বেশি থাকে, পটাশিয়াম সেলের মধ্যে হ্যাঁ ছিল, তো পটাশিয়াম বেরিয়ে গেল, মানে এই পুরো প্রসেস ধরে পটাশিয়াম বেরোতেই থাকছে, তো পটাশিয়াম এখন ঢুকবে ভিতরে, সেলের মধ্যে তো পটাশিয়াম কমে যাচ্ছে, তাই না? তো এখন ভেতরে ঢুকবে ও হ্যাঁ পটাশিয়াম, তাই তো? হ্যাঁ আর এই যে ফেজ ফোর, যেটা যেটা আঁকা হয়েছে ফেজ ফোর, ঠিক আছে, আবার এটা নর্মাল আরএমপি স্টেজে চলে আসলো, টেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল স্টেজে চলে আসলো, ঠিক আছে, এই আমাদের বেসিক কনসেপ্ট। এবার তোরা লেখ, হেডিং দে, phases of ventricular action potential, phases of ventricular action potential। দাদা সোডিয়ামটা ভোল্টেজ সেনসিটিভ আর ক্যালসিয়ামটা টাইম সেনসিটিভ, হ্যাঁ বলতে পারিস। আর পটাশিয়ামটাও ভোল্টেজ সেনসিটিভ। হুম হুম হুম। ঠিক আছে। দেখ এক নম্বর দে, দেখ ফেজ জিরো, আমার ফেজ জিরো কোনটা, ফেজ জিরো হচ্ছে এইটা, ফেজ জিরো, ঠিক আছে, লেখ আর্লি ডিপোলারাইজেশন, আর্লি ডিপোলারাইজেশন ডিউ টু ইনফ্লাক্স অফ সোডিয়াম, যেটা আমরা করলাম এতক্ষণ। 2 নম্বর লেখ ফেজ ওয়ান, তোদের আমি বলেছিলাম কিন্তু কালকে এরা আলাদা করে একটা কপি বানাতে, হ্যাঁ দাদা বানিয়েছি। হ্যাঁ বানিয়েছি দাদা এটা বানিয়ে কিন্তু বানিয়েছি। এই খাতাটা পুরো কমপ্লিটলি ডিফারেন্ট হবে, এটা হচ্ছে এই খাতাটার উপর বড় করে হেডিং দিবি যে মানে ওয়েস্ট অফ টাইম, ঠিক আছে, খাতাটার নামই হবে ওয়েস্ট অফ টাইম খাতা। এটা হচ্ছে আর্লি, মানে এই জায়গাটা আমরা জাস্ট মজা করার জন্য এই ক্লাসগুলো করছি, আর কিছুই না। আর্লি রিপোলারাইজেশন, তাই না? ফেজ ওয়ান কোনটা ছিল? এটা ফেজ ওয়ান ছিল, হ্যাঁ দাদা তাহলে হ্যাঁ এটা ডিপোলারাইজেশন হচ্ছে, এটা রিপোলারাইজেশন হচ্ছে, তাহলে আর্লি রিপোলারাইজেশন ডিউ টু কে পটাশিয়াম প্লাস আয়ন ইফ্লেক্স হচ্ছে। ইফ্লেক্স না ইফ্লাক্স, হ্যাঁ ফ্লাক্স, ম্যাগনেটিজমে পড়বি দেখবি ফ্লাক্সে তোর ক্যালকুলেট করতে দেয়, ফ্লাক্স ক্যালকুলেট করতে দেয়, একটা সার্টেন এরিয়া হ্যাঁ দেয়, আছে এগুলো করেছি। হ্যাঁ ওখানে হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড পাই ইলেকট্রোস্ট্যাটিক্সেও ক্যালকুলেট আছে। করতে হয়, হ্যাঁ ইনটু ডেল এস, ইনটু ডেল এস কস ফিজিক্সে থিটা। পড়বি, যাই হোক, তাহলে এটা কি হলো ফেজ ওয়ানটা, ফেজ ওয়ান হচ্ছে আর্লি রিপোলারাইজেশন ডিউ টু কে প্লাস ইফ্লাক্স। এবার 3 নম্বরে আয়, 3 নম্বর বল ফেজ টু, ফেজ টু কোনটা? এই যে এটা, প্লেটো। হুম হ্যাঁ প্লেটো ফেজ, প্লেটো ফেজ। প্লেটো ফেজ হচ্ছে। অ্যাবসলিউট রেফ্র্যাক্টরি ফার্স্ট পয়েন্ট লেখ প্লেট আউ, প্লেট লিখবি, প্লেট বাংলা প্লেট লিখে আউ, এ ইউ আউ, প্লেটো ফেজ, প্লেট আউ ফেজ, যা খুশি, প্লেটো ফেজ, ঠিক আছে। তারপরে লেখ কে প্লাস ইফ্লাক্স
continues and this is balanced by calcium plus 2 influx K plus efflux continues and this is balanced by calcium plus 2 influx through calcium plus 2 L type মানে long lasting type L type channels এতটা হয়েছে হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ হয়ে গেছে। এবার 4 নম্বর লেখ ফেজ 4 এই ফেজ 4 না ফেজ 3 হবে না থ্রি হ্যাঁ ফেজ দাদা ওটা ক্যালসিয়াম টি টাইপও তো হতে পারতো, এল টাইপ কেন হলো? মানে এখানে তো না, না, 200 ওটা মিলিসেকেন্ড তো খুব কম টাইম। ওটা কম টাইম না অনেকটা টাইম এটা তুই যেটা ট্রানজিয়েন্টটা ওটা হয়তো ধরো 1-2 মিলি সেকেন্ড হবে 2 মিলি সেকেন্ড বড় নাকি 200 মিলি সেকেন্ড বড় 200 মিলিসেকেন্ড। 200 তাহলে ওটা লং লাস্টিং ওটা লং লাস্টিং বুঝতে পারছিস তাহলে ট্রানজিয়েন্ট তাহলে কত ছোট হ্যাঁ দাদা। ফেজ 3 হচ্ছে লেখ আমরা ফেজ 1 কি পড়েছিলাম ফেজ 1 কি Early Early repolarization due to তাহলে K plus এটা হবে efflux. late, এটা কি হবে লেট repolarization. late repolarization due to calcium potassium efflux হ্যাঁ পটাশিয়াম নন স্টপ বেরিয়ে যাচ্ছে সেল থেকে বেরিয়ে যাচ্ছে এবার ফেজ লাস্ট ফেজ দ্যাট ইজ 4 ঠিক আছে ventricles come back to normal RMP অ্যাপ্রিশিয়েট করছিস তো এটা হ্যাঁ দাদা। হ্যাঁ এই এটা ফেজ 4 যদি হয় তাহলে এই দেখ এইটার লেভেলে আছে না হ্যাঁ দাদা তাহলে আরএমপি লেভেলে চলে আসলো আচ্ছা চ্যানেলস ইনভলভড হলে চ্যানেলস ইনভলভড সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্প সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্প ফাইন কটা করে সোডিয়াম ঢুকছে দেখি কার মনে আছে ওই যেটা যে সুন্দর করে নেমোনিক করে যেটা বলে দিলাম সোডিয়াম তো 3টে করে বেরোচ্ছে। তিনটে করে করে বেরোচ্ছে বেরোবে। বেরোচ্ছে তো সোডিয়াম আর পটাশিয়াম 2টো করে পটাশিয়াম 2টো করে ঢুকছে। তাহলে 2 পটাশিয়াম ইনফ্লাক্স 3 সোডিয়াম ইফ্লাক্স। ইফ্লাক্স মানে আবার বলে দিচ্ছি এটা সারা জীবন মানে সারা জীবনের জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে দুটো করে কনসেপ্ট কে ফর কনসেপ্ট দুটো করে কনসেপ্ট ঢুকছে 3টে করে কনসেপ্ট না আমি ব্রেনে থাকবো না বলে না এলে না না বলে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে 3টে করে বেরিয়ে যাচ্ছে যা পড়ি তার থেকে বেশি ভুলি আমরা দেখবি এটা একদম আমাদের ন্যাচারাল ল দাদা তার মানে এই পোটেনশিয়াল মানে এই ফেস গুলো কন্টিনিউয়াসলি চলছে না, মানে আগেরটা যেমন চলছিল কন্টিনিউয়াসলি। ওটা তো নিজে নিজে তৈরি হচ্ছিল তাই না এইটাকে তৈরি করা হচ্ছে এই যে মানে ভেন্ট্রিকেলসে এইটাকে অন্য কেউ তৈরি করছে আর ওটা তো নিজে থেকেই তৈরি হচ্ছে ও বুঝতে আচ্ছা পারলি? হ্যাঁ আচ্ছা এবার আমরা একটা ফার্স্ট ছবিটার সাথে কম্পেয়ার করে দেখবো ফার্স্ট ছবিতে যে ফেজ গুলো ছিল সেটার সাথে একটু কম্পেয়ার করবো যে মানে কোন জাম খেয়ে খেয়ে কেন ফেজ গুলো দেখাচ্ছিল আগেরটায় ঠিক আছে আগেরটা এখানে কত কত কোন ফেজ ছিল এটাতে ফেজ 4 ফেজ 4 4 তারপর 0 phase 3 4 3 আবার 4। আবার 4 স্টার্ট। ধরো এখান থেকে আবার স্টার্ট হবে এরকম
এরকম কন্টিনিউয়াসলি চলছে, আবার 4, আবার 0, আবার 3, আবার 4, এরকম। আচ্ছা, এইবার তোরা নিজেরাই বলতে পারবি আমরা এটাকে মানে নর্মাল সিচুয়েশনে আমরা হার্ট রেট কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে কি করলাম। এটাকে 0 দিয়েছিলাম, মানে ফার্স্ট 0, ডিপোলারাইজেশনটাকে 0 দিয়েছিলাম, 1 1 দিয়েছিলাম, 2 1 দিয়েছিলাম, 1 2 3 4 3 3, তারপর 4, 4 তাই তো? মানে তো এটা এখান এখান থেকে আবার তৈরি হবে। এরকম করে কন্টিনিউয়াসলি চলছে, আবার 0, আবার 1, 2, 3, 4 চলছে এরকম, তাই তো? হ্যাঁ দাদা হ্যাঁ দাদা হ্যাঁ দেখ এসএ নোডের ক্ষেত্রে কি এই এই দুটো ফেজ আছে, প্লেটো ফেজ আর আর্লি রিপোলারাইজেশন? একটাই রিপোলারাইজেশন হচ্ছে, না, না নেই একটাই রিপোলারাইজেশন হচ্ছে, একটাই দ্যাট ইজ 3, রিপোলারাইজেশন, হ্যাঁ 3 ফেজ, হ্যাঁ 3 ফেজ। আর 1, 2 আছে? না নেই না নেই। নেই এই দুটো না আচ্ছা, নেই। এখান এখান থেকে এখানে আমরা 0 থেকে শুরু করছি, কিন্তু এখান থেকে 4 থেকে শুরু করছি, ঠিক আছে? তার কারণটা হচ্ছে, দেখ এখানে এই যে ফেজটা স্টার্ট হচ্ছেই সোডিয়াম চ্যানেল দিয়ে নরমালি, হ্যাঁ কিন্তু দাদা, এইটা শুরু হচ্ছে এখান থেকে, তাই না? আমরা চাইলে আমরা হ্যাঁ এটাকে এখান থেকে শুরু করতেই পারি, পারি তো? এই হ্যাঁ চার, কিন্তু এর কোনো মিনিং থাকে না তাহলে, লজিক্যালি ভেবে দেখ, কারণ এইটার উপর তো ডিপেন্ড করে এটা এটা নেই, এই 4 এর উপর ডিপেন্ড করে তো এই 0 ফেজটা তৈরি হচ্ছে না, জিরোটা তো শুধু না মানে 0টাই ইন্ডিপেন্ডেন্ট, শুরু করছে। হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ভাবে শুরু হচ্ছে, কিন্তু এখানে 4 এর জন্য এই 0টা শুরু হচ্ছে, হ্যাঁ দাদা, হ্যাঁ 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 বুঝতে পারলি? দিস ইজ দ্য ফ্যাক্ট, তাই জন্য আমরা এরকম করে লিখেছিলাম ফার্স্টে। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আমরা অলরেডি বেসিক পুরো পড়ে নিয়েছি আপাতত, ঠিক আছে? আমরা অনেকটাই পড়েছি আজকে। তো আমি একটু জাস্ট একটা জিনিস লিখিয়ে দিতে চাই, একটু লিখে নে এটা, কন্ডাক্টিং সিস্টেম, এটাই লাস্ট, হ্যাঁ? তারপরে আবার নেক্সট সপ্তাহে আমরা পরে, এবার আমরা ডিরেক্ট ইসিজিতে ঢুকে যাবো, এবার আমাদের আর কোনো বাধা নেই। আমরা মোটামুটি ফিজিওলজি দুটো তিনটে চ্যাপ্টার পড়ে নিয়েছি ফার্স্ট ইয়ারে, মানে পাঞ্চ করে ছোট করে পড়ে নিয়েছি আমরা। আচ্ছা, আহ, আচ্ছা, জাস্ট দুটো জিনিস মাথায় রাখিস। স্লোয়েস্ট কন্ডাকশন কে করে? এভি নোড এভি নোড স্পিড হচ্ছে এভি নোড। 0.04 মিটার পার সেকেন্ড। কেন, এর কারণ কি? নোডাল ডিলে আগের দিন করে বলেছিলাম। ওখানে কেন সেটাই বলছি, কেন আমি বলেছিলাম আগের দিন কারণ। কারণ কি ওই একটা স্টিমিউলাসে ইয়ে না হওয়া পর্যন্ত তার কারণটা কি? গ্যাপ জাংশন ইজ লোয়েস্ট হেয়ার। আরেকটা কারণ কি হতে পারে, সেলগুলো পারপেন্ডিকুলারলি থাকে মানে। হ্যাঁ, ওইটা আমি একদিন আগের দিন বলেছিলাম, ডাউট ক্লিয়ারিং ক্লাসে বলেছিলাম, মনে আছে তোদের? হ্যাঁ ডাউট ক্লিয়ারিং ক্লাসে বলেছিলাম তো, এটা পার্কেনজি ফাইবারের মানে লংগিটিউডালি থাকে, আবার তোর এই এভি নোডে তোর পারপেন্ডিকুলারলি থাকে। এগুলো আমি নেক্সট দিন ভালোভাবে পড়াবো, এগুলো প্রত্যেকটা ধরে ধরে পড়াবো। এটা জাস্ট ইনফরমেশনটা জাস্ট লিখে রাখ এই জিনিসটা। পার্কেনজি ফাইবার হ্যাজ হ্যাভ হাইয়েস্ট কন্ডাকশন ভেলোসিটি। কত স্পিড? 4 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছিস? 4 মিটার পার সেকেন্ড। তাহলে কত কিলোমিটার পার আওয়ার হচ্ছে হিসাব কর দেখি, একটা হিসাব করে বল দেখি আমাকে, কত কিলোমিটার, এটাকে ট্রান্সফার কর কিলোমিটার পার আওয়ারে, জাস্ট বেসিক জিনিস একটা। 14.4 কিলোমিটার পার
আওয়ার আওয়ার ইন্টু 3600 আওয়ার লিখতে পারি তো আমরা। হ্যাঁ দাদা তাহলে কত হচ্ছে? এটা কিলোমিটার যদি নিয়ে যাই 14400 4 চক 14400 3 4 12 2 14, এইটা এত 14.4 কিলোমিটার পার আওয়ার। এই ট্রান্সফরমেশন গুলো কিন্তু ফিজিক্সের জন্য খুব মনে রাখবি, ঠিক আছে? কিছু কিছু প্রবলেমে তোর ধরো প্রবলেমে দিয়ে দিল মিটার পার সেকেন্ড, তোকে ধরো অ্যান্সারে চাইবে ধরো কিলোমিটার পার আওয়ারে। এইটাতে 99% স্টুডেন্ট কেস খেয়ে যায় এই জিনিসটাতেই, তাই জন্য এটা করতে দিলাম আমি, ঠিক আছে? এই জিনিসটা 99% স্টুডেন্ট ভুল করে, এবং অ্যান্সারে কিন্তু জানিস তো একটা দিয়ে দেবে মিটার পার সেকেন্ডে। মানে ধরো তোর এই ধরো 14.4 কিলোমিটার আসলো, ঠিক আছে? এটা আসলো, ধরো অ্যান্সারে চাইলো 14.4 কিলোমিটার পার আওয়ার চাইলো, ঠিক আছে? এবার ওরা চালাকি করবে, একটা অ্যান্সারে দিয়ে দেবে 14.4 মিটার পার সেকেন্ড, একটাতে দেবে 14.4 কিলোমিটার পার আওয়ার। তখন তুই তাড়াহুড়ো ছেড়ে দেখবি না, ঠিক আছে? তুই এইটা রাইট দিয়ে চলে আসবি, যদি তুই ধরো করলিও ঠিকঠাক। এটা একটু খেয়াল রাখিস, তাই জন্যই বলতে চাইলাম। যাই হোক, এই স্পিডটা কম নয় একদম, ঠিক আছে? হাইয়েস্ট কন্ডাকশন হচ্ছে এখানে, কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে কন্ডাকশন ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু গ্যাপ জাংশন। তাহলে এখানে গ্যাপ জাংশন অনেক বেশি। হ্যাঁ দাদা গ্যাপ জাংশন হাইয়েস্ট। ঠিক আছে, আজকে এতটাই। আমরা নেক্সট দিন থেকে আমাকে মনে করাবি, খাতায় হেডিং দে, নাহলে ভুলে যাবো পরের দিন। খাতায় হেডিং দে, লেখ মানে আমরা আবার নতুন করে শুরু করবো। লেখ ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেল প্রপার্টি। লেখ ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেল প্রপার্টি।